মুসলমানদের যদি পালানোর রেকর্ড থাকতো, বদরের প্রান্তরে মাত্র 313 জন মুসলমান নারায়ে তাকবীর ধরে দিয়েছিল, অন্তিম সূর্যের বিজয় ছিনিয়ে এনেছিল। মুসলমান যদি পালানোর রেকর্ড থাকতো, উহুদের যুদ্ধে মুসলমান বিজয় ছিনিয়ে আনলেন, হুনাইনের যুদ্ধে বিজয় ছিনিয়ে আনলেন, তাবুকের যুদ্ধে বিজয় ছিনিয়ে আনলেন, আমার ভাইরা ইয়ারমুকের যুদ্ধে বিজয় ছিনিয়ে আনলেন, তারেক বিন জিয়াদ বিজয় ছিনিয়ে আনলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে মুসলমান যদি পালানোর রেকর্ড থাকতো, আমার ভাইরা, শুরুতেই ইসলাম শেষ হয়ে যেত। মুসলমানরা জীবন দেবে, রক্ত দেবে, কিন্তু তারা পিছপা হবে না। এটাই হচ্ছে হুসাইনের শিক্ষা, কারবালার শিক্ষা, এটাই হচ্ছে মুসলমানদের শিক্ষা। মুসলমান কথা বলেন ঠিক না? ইসলাম জিন্দা হতে আবার কারবালা কিবাব। ইসলাম জিন্দা হয়েছে রক্তকয় সংগ্রামের মাধ্যমে, স্ত্রীকে বিধবা করার মাধ্যমে, নিজের কল্লা ভলন্তিত করে দিয়ে। কোরআন এসেছে, ইসলাম এসেছে। আমার ভাইরা, আমরা মদিনার ইসলাম মদিনায় যেতে দেব না। বাংলার ভূখণ্ডে আমরা কোরআনের রাজ কায়েম করব। প্রয়োজনে আমাদের যদি রক্ত দেওয়ার দরকার হয় আমরা দেব, আমাদের প্রয়োজনে আমরা যদি, আমার ভাইরা, জীবন দেওয়ার দরকার হয় আমরা দেব। ইমানদারেরা কখনোই পিছপা হব না। ও মুসলমান কথা বলেন ঠিক না? বেঠিক? আমাদের সামনে যখন এরিস্টটল, প্লেটোর আইন, হিটলার মুসলিমদের আইন, আদ সামুদি আইন, আবুল আহাব আবু সুফিয়ানের, ওসমান ও বাতিলের আইন চালু হতে থাকবে, আমাদের সামনে যখন মদের দোকান, দালালি করার দরবার, হারাম বিলাসিতার বিপণী, জুয়া খেলার ক্লাব, উলঙ্গ নাচ গানের কেন্দ্র, ললিত কলার মার, সুদের কারবারি, বেজারের ফ্যাক্টরি, ফটকাবাজির আস্তানা, হাইজ্যাকের হুজরাখানা, মজুদদারি মুনাফা করি, হারাম পথে কারখানা, ঘুষ খাওয়ার এজেন্সি, যৌন চিত্রের পাবলিকেশন, গুন্ডামি, জুয়াচুরি, বাটপারি, বদমাইশি, জুলুমবাজির কর্পোরেশনে কাজ চলবে। আমরা মুসলমান তখন বসে থাকবো? ও বাঁচাবার যুবকেরা, মুসলমান ইমানদাররা কখনোই বসে থাকতে পারে না। অন্যায় যদি তার সামনে হয়, হাতের দ্বারা বাধা দিতে হবে, না পারলে মুখের দ্বারা বাধা দিতে হবে, না পারলে অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে। মুসলমান জাতি এরা কখনোই মাথা নত করবে না বাতিলের সামনে। এরা বিড়ালের মতো বেঁচে থাকতে চায় না হাজার বছর, এরা 1 ঘন্টা সিংহের মতো বেঁচে থাকতে চায়। এর নাম মুসলমান। তাওহীদ কি আমানত, সিনো মে হয় হামারা, আসা নেহি মিটা নাম অনিশা হামারা। সিল্লায়ে বলেন একবার আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা যদি সেই কোরআন থেকে কথা বলি, আপনাদের কি কোনো আপত্তি আছে ভাই? আপনাকে ভয় পাচ্ছেন নাকি ভাই? সুতরাং একটাবার তাকবীর দেন, এরপরে মূল আলোচনার দিকে চলে যাব। আমি যখন বলবো আল কোরআনের আলো, এতদিন বলেছেন আপনারা ঘরে ঘরে জ্বলো, এতদিন বলেছেন সংসদে জ্বলো, এখন আমি যখন বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন ডিসির মাথায় জ্বালো, আপনারা বলবেন ওসির মাথায় জ্বালো। কারণ হচ্ছে একটা জেলার যদি ডিসি ভালো হয়ে যায়, ওই জেলায় কিন্তু আর মাদক আর সুদ ঘুষ থাকে না। একটু কথা বলেন ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে সকলে রেডি হয়ে যান, প্রস্তুতি নিয়ে নেন, এরপরে মূল আলোচনার দিকে চলে যাব। একজনও হাত নিচে রাখবেন না। ইসলাম জিন্দা হতে আবার কারবালা কিবাব। ইসলাম জিন্দা হয়েছে রক্তকয় সংগ্রামের মাধ্যমে, স্ত্রীকে বিধবা করার মাধ্যমে, নিজের কল্লা ভলন্তিত করে দিয়ে। কোরআন এসেছে, ইসলাম এসেছে। আমার ভাইরা, আমরা মদিনার ইসলাম মদিনায় যেতে দেব না। বাংলার ভূখণ্ডে আমরা কোরআনের রাজ কায়েম করব। প্রয়োজনে আমাদের যদি রক্ত দেওয়ার দরকার হয় আমরা দেব, আমাদের প্রয়োজনে আমরা যদি, আমার ভাইরা, জীবন দেওয়ার দরকার হয় আমরা দেব। ইমানদারেরা কখনোই পিছপা হব না। ও মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সকলেই প্রস্তুতি নিয়ে রেডি হয়ে যান, এরপরে মূল আলোচনার দিকে চলে যাব। লিল্লাহি তাকবীর। টান টান করে তোলেন নারায়ে তাকবীর। এই আল কোরআনের আলো, ইসলাম আছে যেখানে, এই আলেম উলামা যেখানে, এই সিডি টিভি যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত উঁচু রাখেন, ফেরেশতারা ক্যামেরা করবে, এরকম হাত নড়াচড়া করলে বুঝো কথা বলে বুঝতেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আমার টাটা দিলেন না তো?
মানে বিজ্ঞানের যুগ তো, সুতরাং আমরা সেই সুমহান প্রতিপালকের দরবারে শুকর গুজার হচ্ছি। সমস্যারে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মহামানবতার মহান শিক্ষক, যে রাসূল ছিলেন শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মানবতাবাদী, শ্রেষ্ঠ দরদি, শ্রেষ্ঠ সমরনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, যে রাসূল ছিলেন পৃথিবীতে শ্রেষ্ঠ সুমহান ব্যক্তিত্ব। একটু জোরে কেন আল্লাহু আকবার। অথচ সেই রাসূলকে আমরা ইতিহাস জানি না, আমাদের ছেলে মেয়েগুলো সেই বিশ্বনবীর ইতিহাস জানে না। আমরা আজকে রবীন্দ্র, লালন, এরপরে মাইকেল মধুসূদন দত্ত, এরপরে আব্বাস উদ্দিন, হুমায়ুন আহমেদ, তাদের জীবনে নিয়ে আমরা কিন্তু সেমিনার করি। আমার ভাইরা সপ্তাহব্যাপী ঢাকা টিএসসিতে উসমানী মিলন আয়তনে সপ্তাহব্যাপী সেই সমস্ত ইতিহাস নিয়ে, কবিদের নিয়ে আমরা চর্চা করি। সেখানে কলেজের ছাত্র, শিক্ষক, শিক্ষয়িত্রী, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, আমার ভাইরা সেই সেমিনারে আগ্রহের সাথে তারা একত্রিত হয়। কিন্তু বিশ্বনবীকে নিয়ে যখন সেমিনার করা হয় তখন কিন্তু তারা বলে এখানে মৌলবাদের গন্ধ পাওয়া যায়। মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে কোন ঠিক না বেঠিক? সুতরাং সেই নবী মদিনায় শুয়ে আরাম করছেন। আমরা এই জমিন থেকে হৃদয় নিংড়ানো সব ভালোবাসা আবেগ ওজার করে দিয়ে জানাই দরুদ ও সালাম সকলেই করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ করুন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد। আমার ভাইরা, রকিমের অধিবাসীরা ওরা ছিলেন কয়েকজন যুবক, ওরা ঈমান এনেছিল আল্লাহর উপরে। জোরে বলেন কার উপরে? আর ঈমান হলো একটা টিকিট, আর ইসলাম হলো গাড়ি, আর কোরআনে কারীম হলো কন্ট্রাক্টর। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঈমান নামক টিকিট নিয়ে ইসলাম নামক গাড়িতে চড়ে কোরআন নামক কন্ট্রাক্টরের নির্দেশ মোতাবেক যদি আমরা চলতে পারি, সোজা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহার মধ্যে বারবার এই দোয়া পড়তেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, সোজা পথ দেখাও, সঠিক পথ দেখাও। তখন আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিয়ে আমাদের আল্লাহ তাআলা দোয়া কবুল করে মানুষের, মানব জাতির সামনে তুলে ধরলেন 30 পারা কোরআন। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? আচ্ছা বলেন তো ভাই, আপনাদের আমি একটা প্রশ্ন করব, একটু জোরে বলেন তো ভাই, এটা কোন থানা? কোন থানা? একটু জোরে বলতে হবে, জোরে কর না, কোন থানা? এইবার আপনাকে একজন ব্যক্তি বলল, ভাই আমি আটঘরিয়া থানায় যাব, আমাকে রাস্তা দেখায়া দাও, পথ দেখায়া দাও। এবার আপনি সুন্দর করে একটা কাগজ লিখলেন, এবার ম্যাপ করে দিলেন, এই পথে তোমাকে আটঘরিয়া থানায় যেতে হবে। ওখানে লেখা আছে পুলিশ জনগণের বন্ধু। একটু জোরে বলেন লেখা আছে না নাই? এবার ওই ব্যক্তি সেই থানায় চলে গেল। এইবার কোরআন রে তুমি বলে দাও আমি জান্নাতে যাব, এবার তুমি আমাকে পথ দেখাও। কোরআন বলবে আসো, এবার ধরো আমার এই হাত, ওঠো আমার এই গাড়িতে। সেই গাড়ির নাম হলো ইসলাম। নেও এবার টিকিট, সেই টিকিটের নাম হলো ঈমান। আর এবার চলো আমার সঙ্গে ওই পথে, সোজা ফেরদাউসে তুমি যেতে পারবে। কোরআন যে পথ আমাদের দেখালো, এটা হলো পৃথিবীতে সর্বোত্তম পথ, যেই পথে চললে সোজা আল্লাহর জান্নাতে যাওয়া যায়। এখন বলুন তো, সেই কোরআনের নিকটে আমাদের আসার দরকার বাজান আছে না না? অথচ সেই
কোরআন আমার ভাইরা সুইডেনে সেই কোরআন পুড়িয়ে দেওয়া হলো। আমার বন্ধুগণ আদালতের সামনে বিচারকের সম্মতিতে সুইডেনে কোরআন পুড়িয়ে দিল। বন্ধুগণ আমার মন্দিরে কোরআন রাখা হলো। পরিমণি 2 বছর করোনায় মাহফিল না থাকার কারণে আমার ভাইয়েরা লুঙ্গি ডান্স দিল। তসলিমা নাসরিন আল্লাহকে পর্দার আয়াত পেয়ে জালিম বলে গালি দিল। আজকে ফিলিস্তিনদের মারা হচ্ছে। আমার ভাইয়েরা আফগানকে শেষ করে দেওয়া হলো, ইরাককে শেষ করে দেওয়া হলো। ইসরায়েল আজকে পাখির মতো গুলি করে করে ফিলিস্তিনদেরকে মারতেছে। ও মুসলমানেরা, অথচ ইউরোপ আমেরিকা সারাটা জীবন নীরব ভূমিকা পালন করেছে। আমি আজকে আপনাদের পরিষ্কার বলতে চাই, এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এমন একটা সময় আসতেছে সামনে, ওই ইসরায়েলের আমার ভাইরা ফিলিস্তিনের প্রতিটা মাটির ইঞ্চির হিসাব ফিলিস্তিন নেবে। ইসরায়েল তোমরা অপেক্ষা করো, সেদিন বেশি দূরে নয়, মুসলমানদের বিজয় হবেই হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীন বলা হয় না, দুঃখিত হয় না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আসুন আমাদের সেই কোরআনের কাছে একটু জোরে বলেন তো আসার দরকার আছে না নাই? তবে ছেলে ঔষধ খাওয়ার অভ্যাস নাই, ছেলে অসুস্থ। এবার ছেলে মিষ্টি খাওয়ার অভ্যাস খুবই। তো মা চিন্তা করলো যে ছেলে তো মিষ্টি খেতে চায় কিন্তু ঔষধ তো খেতে চায় না। এইবার ওই গোল্লার ভিতরে মিষ্টির ভিতরে একটা পিল, একটা বড়ি আপনার ওই চমচমের ভিতরে ঢোকায় দিয়েছেন। এইবার মা বলছে, বাবা তুমি মিষ্টি খাওয়া পছন্দ করো, এবার তুমি মিষ্টিটা খাও। এবার ছেলেটা কি করলো, এবার মিষ্টি খেতে লাগলো। ছেলে এবার মিষ্টি খেতে 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 এক পর্যায়ে আমার ভাইরা এখন দেখে যে ব্যাপারটা কি, আমের আটি আছে, জামের আটি আছে, লিচুর আটি আছে। বর্তমান ডিজিটাল যুগে এখন দেখতেছে মিষ্টিরও আটি বের হয়েছে। কথা কোন ঠিক না? তো এইবার ছেলেটা চিন্তা করলো, সব মিষ্টি খাইলো, খাওয়ার পরে এবার কি করলো, ওই আটিটা এইবার ফেলে দিল। এইবার গিয়ে বলছে, আম্মু আম্মু একটা নিউজ, গুড নিউজ আছে। তে বলছে, কি হয়েছে বাবা? বলছে, তুমি কি জানো ওই আমের আটি আছে, জামের আটি আছে, লিচুর আটি আছে, বর্তমান ডিজিটাল যুগের মিষ্টিতেও আটি আছে। বলছে, বাবা ওটা খেয়েছো না ফেলে দিছো? বলছে, এটা আমি ফেলে দিছি। এইবার বলেন তো ভাই, ওই ছেলের অসুখ কি সারবে? তো জোরে বলেন সারবে? তাহলে ওই পিল ঢুকায় দিছে, পিলটা খেলে অসুখ আল্লাহ পাক অসুখ সারান, আর ওইটা হচ্ছে একটা মাধ্যম। সুতরাং আমাদেরকে এই পৃথিবীর জমিনে কোরআন নামক এই ঐশী গ্রন্থের কাছে যতদিন পর্যন্ত না আসবো আমাদের রোগ কিন্তু সারবে না। একটু কথা বলেন মুসলমান ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইদের জন্য আসুন, আমি মাঝে মধ্যে একটা এক্সাম্পল দিয়ে থাকি, একটা উদাহরণ দিয়ে থাকি। বন্ধু দশা আমার ভাইরা, শিয়াল আমার বন্ধুগণ, একটা কুকুর গ্রামের মধ্যে অত্যন্ত ভালো খায়, ভালো পড়ে। তো এক পর্যায়ে এবার গ্রামবাসী তাকে নিজের কুকুরটাকে পরিবারের মতো মনে করে। তো শেষ পর্যন্ত শিয়ালের একটু হিংসা হলো যে আমাকে দেখলেই তো লাঠি সুটানি তারায় ধরে, কুকুর যাচ্ছে পাশ দিয়ে, বনের পাশ দিয়ে। এবার শিয়াল বলছে, দোস্ত একটা কথা বলতে চাই। কি কথা বলো? বলে, তোমাকে গ্রামবাসী এত সুন্দর খাওয়ায় আর এত সুন্দর আদর করে, যত্ন করে, অথচ কি অন্যায় করেছি? আমাকে দেখলেই লাঠি সুটানি তারায় ধরে, আমি একক তো খাই আর একক তো পাই না। বন্ধুরে, আমি কি তোমার সঙ্গে একটু যেতে পারি, অংশ নিতে পারি খাবারের? এবার অনেক ভাবে বোঝালো, কুকুরের এই কথায় মনটা ঘেমে গেল। কুকুর বলছে, আজকেই দুপুর বেলায় আমার বাড়িতে অনুষ্ঠান আছে, আমার এলাকায়, একটু আমার সঙ্গে চলো। শিয়ালকে নিয়ে রওনা দিল। আমার ভাইরা গ্রামের মধ্যে ঢোকার পরে, মাঝামাঝি যাওয়ার পরে এখন গ্রামবাসী দেখলো ব্যাপারটা কি, আমাদের কুকুর তো ইহুদির সাথে হাত মিলাইছে, শিয়াল হলো ইহুদি। এইবার লাঠি সোটানি তারায় ধরছে, তাড়াতাড়ি এবার শিয়ালকে ধরো, শিয়ালকে এবার তাড়াও। এবার শিয়াল পিঠ বাঁকা দৌড় মারছে। কিছুক্ষণ পরে কুকুরকে এবার মারতে আরম্ভ করছে। কুকুর যখন মার খেতে লাগছে, মার খেতে খেতে এক পর্যায়ে কুকুর বলছে, এ মনিবেরা, আমাকে কেন মারো? তে বলছে, তুমি ইহুদির সাথে হাত মিলাইছো, তুমি কি এইটা জানো না? ওই ইহুদি, ওই শিয়াল যদি গ্রামে ঢোকে, কোথায় হাঁস, কোথায় মুরগি, কোথায় কবুতর আছে, এগুলো কিন্তু সে দেখে যাবে, আর সুযোগ পেলে কিন্তু ছাড়বে না। মুসলমান কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং
আজ আল্লাহ পাক যাদেরকে মুমিনদের দুশমন হিসাবে বারবার চিহ্নিত করেছে, হতভাগা মুসলমান আজ তাদেরকেই রক্ষক মনে করেন পুরের চূড়ার বাড়িতে তলিয়ে যাচ্ছে। পরিণামে জিল্লতি বেইজ্জতি আর অপমান ছাড়া কি জুটছে? মুসলমান আজ ভীরু, আজ কাফির, নিরীহ খরগোশের বাচ্চার মতো ভালো মানুষ হয়ে যাচ্ছে। জিহাদ করা তো দূরের কথা, মনটা পর্যন্ত আমরা দিতে পারি নাই। অথচ আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করে এদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং এরা জীবিত এবং এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে করে আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি সূরা কাহফ থেকে 9 এবং 10 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন একটুখানি ভালো করে। ওরা ছিলেন 7 জন যুবক। একটু জোরে বলেন না কয়জন? আমার সাথে কথা বলেন একটু জোরে করেন না ভাই, কয়জন? আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি ভাই? আলহামদুলিল্লাহ, ভালো মানুষ পাইছেন আল্লাহ, এদেরকে বিনা হিসাবে তুমি জান্নাত দিও। জোরে বলেন আমিন। কিয়ামত পর্যন্ত বাঁচা রাখো। জোরে বলেন আমিন। তাই কি সম্ভব? ইমাম মুনাজাত করলেন, আমি আমিন বললাম, মানে মরে গেছে লোকটা কেমন ছিল? আমরা চিৎকার দিয়ে বলে ভালো ছিল। সারা জীবন গভর্নমেন্টের টাকা চুরি করলো, সুদ খেলো, ঘুষ খেলো, জেনা করলো, ব্যভিচার করলো, আমরা বলছি ভালো ছিল। আল্লাহ বলছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি তোমাদের জন্য উত্তম বিচারক। একটু জোরে করেন আল্লাহু আকবার। এই 7 জন যুবক, এদের নামগুলো ছিল যথাক্রমে কনসলমেনা, এমলেখা, এক্সির, মরকুমুক, নোয়ানোস, সানিওস, বাতিনোস। ভাইরা আমার, ওই জামানায় একটা জালিম বাদশা রাজত্ব করত, তার নাম ছিল বাদশা দাকিয়ানোস। বাজানরে, যারা জালিম বাদশা হবে এদের বৈশিষ্ট্য হবে 4টা। একটু জোরে বলেন না কয়টা? এদের বৈশিষ্ট্য হবে 4টা। প্রথম নাম্বার হলো এরা মানুষের উপরে জুলুম করবে। আজকে দীর্ঘ 16টা বছর কিন্তু জুলুম বাজান কম হয় নাই। ও মুসলমান, কথা বলেন ঠিক না ঠিক? সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে 3টা শ্রেণী। প্রথম নাম্বার হলো আলেম ওলামা। কথা কোন ঠিক না ঠিক? প্রথম নাম্বার হলো আলেম ওলামা। এরা নির্যাতিত হয়েছে। 78 জন আলেমকে ওই আয়না ঘরে, গোল ঘরে রেখে দিয়েছে, অনাহারে অদ্যমে খাওয়া নাই। ওদের বাজান রে, এমন অবস্থায় নির্যাতিত তারা হয়েছে, ওরা আল্লাহর কাছে মুনাজাত ছড়ে দিছে। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা চাইতেই জানো না, তোমরা চেয়েছিলে এক দফা, তোমরা চেয়েছিলে ওর পদত্যাগ, কিন্তু আমি আল্লাহ ওই জুলুম, ওই নির্যাতন এত বেড়ে গেল, আমি ওরে করলাম দেশ ছাড়া। মুসলমান, কথা বলেন ঠিক না ঠিক? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একটু জোরে বলা যাবে কি একবার? মারহাবা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আগে বসেন একটু, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বাজানে গিয়ে বসেন। লা, পিছনে অসুবিধা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। বাজানে একটু দয়া করে আগে বসেন। 3টি জায়গায় ফাঁকা রাখা নিষেধ। তার একটি হচ্ছে কোরআনের মাহফিলে, 2 হচ্ছে নামাজের জামাতে, 3 হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে। একটু এগিয়ে বসেন। লা ইলাহা। আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীর বুকে ইসলাম নাম ছিল না কোথাও, কোন মানুষের মুখে, কোন মানুষের মুখে। মন্দিরে শুধু বাজি করে ঘন্টা, ছিল না আজানের ধ্বনি। মানুষের হিদায়াতের জন্য নবী আনলেন আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বাণী। কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি ভাই? আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলকে জান্নাতের ওসিলা করো। একটু জোরে বলা লাগবে আমিন।
আরেকটু জোরে কন্যা ভাই আমিন। আমার জালিম যারা হবে এদের বৈশিষ্ট্য হবে চারটে। প্রথম নাম্বার হলো এরা জুলুম করবে মানুষের উপরে। জুলুম কিন্তু কম হয় নাই। আমাদের দেশের ট্যাক্সের টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে উপর দিয়ে বাইরে আমার নিষ্পাপ শিশুর উপরে গুলি চালালো, নিষ্পাপ যুবকদের উপরে গুলি চালালো। বাজানরে বাইরে আমার কত বড় নিষ্ঠুর হলে এইটা সম্ভব? ও মুসলমান কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাসূল বল সঠিক পথে চল, নইলে বিপদ আছে সামনে। আল্লাহ রাসূল বল সঠিক বিচার কর, নইলে বিপদ আছে কবরে। মুসলমান কথা বলেন ঠিক না বেঠি? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন যারা হবে জান আর মাল আল্লাহকে এবার দিয়ে দিতে হবে। আর আল্লাহ তাআলা বিনিময়ে বলছেন আমি তোমাদের আল্লাহর জান্নাত দিয়ে দেব। জোরে বলা যাবে কি একবার মারহাবা? ওই যে আগের জামানায় কিন্তু আজরাইল ডাইরেক্ট আসতো, এখন কিন্তু আজরাইল ডাইরেক্ট আসে না। আগের জামানায় ডাইরেক্ট এসে বলতো আনা আজরাইল। আচ্ছা আজরাইল যদি ডাইরেক্ট এসে বলে আনা আজরাইল, আচ্ছা বলেন তো আজরাইলের হাত থেকে বাঁচার কি কোনো উপায় আছে? এ মুসলমান জোরে কোন আছে? এখন আপনার গোষ্ঠীর, আপনার জনবল, আপনার আভিজাত্যের অহংকারে টাকা আছে, অর্থ আছে, আজরাইলকে ঠেকানো যাবে না। এইবার আগের জামানায় ডাইরেক্ট আসতো, তো হঠাৎ করে একটা লোকের অলির কাছে গিয়ে এইবার আজরাইল পরিচয় গোপন করে বলছে যে তুমি তাড়াতাড়ি ঘরে যাও। কথা বলছে যে আমি ঘরে যাব। মিন আইনা আনতি, তুমি কোথা থেকে এসেছো? হু আর ইউ, তুমি কে? তোমার পরিচয়টা কি? ফার্স্ট নেম, হোয়াট ইজ ইওর নেম? তোমার নামটাই বা কি? এবার বলছে তুমি ঘরে যাও, আমি পরিচয় পরে দেবো। বলছে তুমি ঘরে যাও। উনি বলছে না, তোমার পরিচয় না দিলে আমি ঘরে যাব না। এক পর্যায়ে বলছে আনা আজরাইল। এইবার সাথে সাথে উনি বলছে আমি এখন ঘরে যাব। তখন বলছে তোমাকে বারবার বলছি ঘরে যাও, তুমি ঘরে যাও না, তোমাকে আর সময় দেওয়া হবে না। তো বলছে আমি এই জন্য আজরাইল আমি ঘরে যাব না। যখন তুমি বলছো আমি আজরাইল, সাথে সাথে আমার ওযু ছুটে গেছে। এটা সুবহানাল্লাহ। তাহলে আজরাইলের যদি এই একটা আজরাইলের নাম শুনে ওলির যদি এই অবস্থা হতে পারে, এখন বলেন তো বাজান, তাহলে আমাদের এবার বলেন তো রেডি হওয়ার দরকার আছে না নাই? এটা জোরে কোন প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? তো এইবার হঠাৎ করে আমার ভাইরা এখন একটা লোকের কাছে গিয়ে বলছে, বুখারীতে একটা ঘটনা ঘটে গেল। একটা লোকের কাছে গিয়ে বলছে আমি আজরাইল। উনি বলছেন ও আচ্ছা ঠিক আছে, তুমি এবার একটু বসো। এবার বসলো। এবার যার কাছে গিয়ে বলছে আমি আজরাইল, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে মুসা কালিমুল্লাহ। এটা সূরা আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম একজন নবীদের শ্রেষ্ঠ নবী, যার নাম কোরআনে এসেছে 135 জায়গায়। এটা সূরা আল্লাহু আকবার। এই মুসাকে ঠেকাতে গিয়ে ফেরাউন 36,000 শিশুকে হত্যা করেছিল। খালি মুসাকে ঠেকাও, মুসাকে ঠেকাও। জ্যোতিষীরা এসে বলল তোমার রাজ্যে একটা সূর্য উঠেছে, এবার ওই আকাশে তোমার এবার রাজ্য কেড়ে নেবে, এমন এক সন্তান জন্ম নেবে, আর তোমার রাজ্য কেড়ে নেবে, তুমি ধ্বংস হয়ে যাবে। এটা সূরা আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম এই কথা যখনই জ্যোতিষীরা খবর দিল, ফেরাউনের ঘুম ভেঙে। আমার ভাইরা জালিম যারা হয় লক্ষ্য করে দেখবেন, এদের কিন্তু রাতের ঘুম হয় না। কখন না জানি আমার এবার পিছন থেকে সিয়ার চলে যায়। কথা কোন ঠিক না বেঠি? আজকে দীর্ঘ আমার ভাইরা 13টা বছর সাইদিকে কারাগারে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ওজুর পানি পর্যন্ত দেওয়া হয় নাই। ওই গোল ঘরে যাদেরকে মারাই করা হয়েছে, তদন্ত করে দেখা গেছে তারা শুধু টুপিওয়ালা, তারা শুধু দাড়িওয়ালা, তারা শুধু জুব্বাওয়ালা, এদেরকেই বেশি ওখানে দেখা গেছে। কি নির্মম নির্যাতন শেখানো হয়েছে। দীর্ঘ 13টা বছর নির্যাতন করে শেষ হয় নাই। আবার হসপিটালে নিয়ে ইনজেকশন পুশ করে তাকে এবার শাহাদাত বরণ করতে হলো। ও মুসলমানেরা, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে রিকোয়েস্ট করব, আপনি ভয়
ভয় পাবেন না, আপনি কোমর সোজা করে দাঁড়ান। এ দেশে আপনি বেশি আসেন নাই, হাজার হাজার ছাত্র রক্তের উপর দিয়ে আপনি এসেছেন। আপনি সঠিক বিচার করেন, থানাগুলোতে ঢোকেন, যারা ক্রসফায়ারের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, আপনি ওই ডাক্তারের বিচার করেন, অবিলম্বে গ্রেফতার করেন। যে সাইদিকে ইনজেকশন পুশ করে মেরে দিল, আমরাই বাংলার জমিনে তার সঠিক তদন্ত চাই। মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে কোন কথা ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আজকে আপনাদের খেদমতে বলতে চাই, নো পলিটিক্যাল ডিসকাস, কোন রাজনৈতিক ওয়াজ আমি করব না, কিন্তু বাস্তব কথাগুলো, এই দুঃখের কথাগুলো একটু জোরে বলেন তো, বলার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন না ভাই, আছে না নাই? বন্ধুরা আমার, অফিসার গেছে এইবার আপনার নৌকায়, তো এইবার ওই আপনার মাঝি অফিসার বলছে, এই মাঝি, তুমি কি ইংরেজি জানো, তুমি কি ইতিহাস জানো, তুমি কি বায়োলজি জানো, তুমি কি ফিজিক্স জানো, কেমিস্ট্রি জানো? তখন মাঝি বলছে, স্যার আমার বাবা হচ্ছে নৌকা চালায়, আমাকেও নৌকা চালানো শিখাইছে, অনুরূপ ভাবে কেমনে আমি ইংরেজি জানবো, ইতিহাস জানবো? এভাবে কিছুক্ষণ পরে ভাইরা আমার যখন কুলে পৌঁছে গেছে, এখনো পায় নাই, ইতিমধ্যে ঝড় আর তুফান এসে পড়ে গেছে, তখন ওই মাঝি বলতেছে, স্যার এবার আপনি কি সাঁতার জানেন? তখন বলছে, হচ্ছে সাঁতার? সাঁতার আবার কি, আমি তো সাঁতার জানি না। সে বলছে, কিছুক্ষণ পরেই পূর্ব গগনে ঝড় উঠেছে, কিছুক্ষণ পরেই আসবে আমাদের, এবার এই নৌকা ডুবে যাবে। আর আমার বাবা ইংরেজি শিখায় নাই, ইতিহাস শিখায় নাই, অ্যালজেব্রা ফিজিক্স কেমিস্ট্রি শিখায় নাই, কিন্তু আমার বাবা এবার সাঁতার শিখাইছে। ও অফিসার, ওই ঝড় তুফানে আপনি ঠিকই ডুবে মরবেন, কিন্তু আমি এবার সত্যি ওই সাঁতার দিয়ে পার হয়ে যাব, আপনি কিন্তু পার হতে পারবেন না। মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? অনুরূপ ভাবে আজকে আপনি ইতিহাস জানেন, ইংরেজি জানেন, ফিজিক্স জানেন, কেমিস্ট্রি জানেন, কিন্তু কোরআন যদি আপনি না জানেন, আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আমরা কিন্তু পার হতে পারবো না। কোরআনের শিক্ষাই, বিশ্বনবীর আদর্শই আমাদেরকে পার করে দেবে। ঐতিহাসিক বানানো যথার্থই বলেছেন, to ascend the dictatorship of the modern world, he would succeed in solving his problems in a way that would lead to peace and happiness. তোমরা যদি বিশ্বনবীকে এক নায়ক হিসেবে মেনে নিতে পারো, তিনিই পারবে সমস্ত আমার ভাইয়েরা অশান্তি দূর করে বহু কাঙ্ক্ষিত সুখ শান্তি এনে দিতে। সেই নবীর আদর্শের মধ্যেই রয়ে গেছে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি। চিৎকার দিয়ে বলেন একবার আল্লাহু আকবার। আরেকটু জোরে করে আল্লাহু আকবার। কোরআন রে, তুমি বলো তোমার নাম কি, সাথে সাথে জবাব দিয়ে দেবে। আমরা দুঃখজনক হলেও সত্য, কোরআনকে শুধু ধর্মীয় কিতাব মনে করেছি, কিন্তু কোরআন হলো ডমিনেট করবে পার্লামেন্টে। কোরআন রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, পরিবার চালাবে, ব্যক্তি চালাবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন। আল্লাহ এবার বলেন তো, কোরআনে তথা ইসলামে সকল সমস্যার সমাধান আছে না নাই? মুসলমান জোরে বলেন আছে না নাই? আমাদের দেশের একজন বাজানরে শিল্পী, তার নাম হলো নকুল কুমার। আমার ভাইরা, অমুসলিম শিল্পী কি সুন্দর করে কোরআনের পক্ষে কথা না বলল, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা করবেন না? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে ধ্বংস হবে কোরআনের তেজ? আজ বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, মারহাবা কোন, তারা আবার ছাপাইবে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু শুনে বলা যাবে কি একবার মারহাবা? কোরআন রে, তোমার নাম এবার তুমি বলো। সঙ্গে সঙ্গে কোরআন তার জবাব দিয়ে দিল, আল কোরআনিল হাকিম, আমার নাম হলো বিজ্ঞানময় কোরআন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন রে, তোমার নাম বলে ফেললা, এবার বলো তো দেখি তুমি কোথা থেকে এসেছো?
এসেছো, তোমার পরিচয় বললে, নাম বললে, বলো দেখি তোমার বাড়ি কোথায়? সাথে সাথে কোরআন জবাব দিয়ে দিল, ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। একটু জোরে বলেন একবার মারহাবা। কোরআন রে তোমার এবার বাড়িও বলে ফেললা। ও কোরআন, তোমার বাড়ি তো বহু দূরে, সাত আকাশ পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে কিভাবে তুমি এই পৃথিবীতে আসলে? কোরআন রে এবার তুমি জবাব দাও। সাথে সাথে কোরআন বলে দিল, মা নাযালা বিহির রূহুল আমিন, আমি কোরআন রুহুল আমিন হযরতে জিবরাইলের সাথে এসেছি। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? বাজান রে, জিবরাইলের পাকা আছে 600। একটু কথা বলেন, কয়শো? কথা কয় না, জোরে কয় না ভাই, কয়শো? জিবরাইলের পাকা আছে 600। আর ওই লাউহে মাহফুজে যেতে বাজান রে জিবরাইলের 600 বার পাখা বাড়ি দিতে হয়, তবেই সে লাউহে মাহফুজে যেতে পারে। এখন বলেন তো তাহলে লাউহে মাহফুজটা কত দূরে? এবার জিবরাইলের মাধ্যমে কোরআন এসেছো। ও কোরআন, তুমি কার উপর নাজিল হয়েছো? কোরআনে কারীম তখন বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? কোরআন রে, তুমি দিনে এসেছো না রাতে এসেছো? জবাব দাও। কোরআন তখন বলতেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন লাইলাতুল কদরের রাতে, রাত্রে বেলায় আমি কোরআন এসেছি। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? কোরআন রে, এবার তুমি বলো তো দেখি, এবার তুমি কোন মাসে এসেছো? সাথে সাথে জবাব দিয়ে দিল, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজান মাসে এসেছি। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই কোরআনে বাজান রে সূরা ফাতিহা হলো কোরআনের মা, কোরআনের মা হলো সূরা ফাতিহা। আমার ভাইরা রে, আর আলহামদুলিল্লাহ, এটা হলো শ্রেষ্ঠ দোয়া। বুখারীতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তিরমিজির হাদিস, তিরমিজি শরীফের হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো উত্তম জিকির, আর আলহামদুলিল্লাহ হলো উত্তম দোয়া। অথচ আজকে জিকিরের অভাব নাই, আমাদের দেশের পীরের অভাব নাই। বাজান রে ভাইরা আমার, আবার সালাম নিয়ে কি সুন্দর করে গান বাঁধা হয়েছে, আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই? অবজেকশন না থাকলে তো ওইখান কথা কবের চাই, আপত্তি না থাকলে তো ওইখান কথা কবের চাই। দয়াল বাবা কলা খাবা, গাছ লাগায়া খাও, অন্যের কলা দেখা কেন মিটমিটায়া সব বাবারে? কথা বলেন ঠিক না বেঠিক? আবার আরেক দল আছে, ওরা বলতেছে, আমারে লইয়া চলো মদিনার পানে, জীবন দিয়া লও বানাইলাম খাজারো নামে। বাজান বলেন তো, এমন দল আছে নাকি নাই? মুসলমান জোরে কোন আছে না নাই? এই আমরা যদি কাকে দেখেন কেউ রাগ করবে না, এটা দেখালেও রাগ করবে না, এটা দেখালেও রাগ করবে না, এটা দেখালেও রাগ করবে না। এবার এই চারটি ভাষা এইটা দেখান, সবাই কিন্তু সতর্ক ঠিক না পারি। দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি ভালো আর মন্দ একেবারে পাশাপাশি। আবু জেহেল, আবু লাহাব, বিশ্ব নবীর আপন চাচা আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আমার আল্লাহ জানায় দিলেন, বিশ্ব নবীর সামনে যখন ওই সাফা পাহাড়ে আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল আর বলেছিল, ও মুহাম্মদ, তোমার ধ্বংস হোক, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা দাওতনা, এই জন্য কি তুমি ডেকেছো, তোমার ধ্বংস হোক। আমার আল্লাহ সাথে সাথে বরদোয়া দিয়ে কানে কানে বিশ্ব নবীর জানায় দিলেন, ও নবী, আমি আবু লাহাবের হাত ধ্বংস করে দিলাম, আর ওর নিজেকেও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ওর নিজেও ধ্বংস হোক। আর ও বলেছিল, আমার অর্থ আছে, সম্পদ আছে, ধন আছে, দৌলত আছে, ছেলে আছে, মেয়ে আছে, পরিবার পরিজন আছে, জ্ঞাতি গোষ্ঠী আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমি সব শক্তি নিয়োগ করব, অর্থ নিয়োগ করব, সম্পদ নিয়োগ করব। সাথে সাথে আল্লাহ জানায় দিল, মা আগনা আনহু
মালুহু ওয়া মা কাসাব। ওই অর্থ, ওই সম্পদ, ওই ধন দৌলত, ওর টাকা পয়সা, সন্তান সন্ততি, বিপদ যখন এলো ওর কোনো কাজে আসে নাই। মুসলমান একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? আরেকটু জোরে করো ভাই একবার মারহাবা। আমার ভাইরা, এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি, জিহাদের ভিতরেই তো মুমিনুল মুমিনের দুনিয়াবি জিন্দেগির স্থান পরীক্ষা, এখানেই তো তাকে জান্নাতের চাবি হাতে দেওয়ার জন্য ফেরেশতা দণ্ডায়মান। তিনি ভাইরা দুর্বল হবেন না, দুর্বল অন্তরে দিনের জন্য উৎসাহ নাই, উদ্দীপনা নাই, উত্তেজনা নাই, উদ্যম নাই, উল্লাস নাই, প্রতিদ্বন্দ্বিতা নাই, প্রতিযোগিতা নাই। মহিলায় আর অপেক্ষায় তার স্থিত, অলক্ষ্যের অজান্তে তার মৃত্যু, উদাসীনতায় তার স্থিত, ব্যর্থতায় তার পরিসমাপ্তি। দুর্বল মুমিনের নীতিহীনতা, নিষ্ক্রিয়তা, অসরলতা, জড়তা, হীনতা, দীনতা, বিরূতা, বিমূঢ়তা তাকে মাকড়সার জালে আটকে ফেলে জিহাদের ময়দানে যেতে দেয় না, হক কথা বলার শক্তি পায় না। ডারউইন দুর্বলকে তিরস্কার করেছে, কামাল দুর্বলকে ভর্ৎসনা করেছে। হযরত আলীর মতো মর্যাদাবান হও, ওমরের মতো সাহসী হও, ওসমানের মতো দানবীর হও। আমার ভাইয়েরা, দিনদার ইমানদারেরা, মুসলমানরা কখনোই পালায় না, পিছপা হয় না। আল্লাহ পাক বলেছেন, তোমরা সাহস করে সামনে এগিয়ে যাবে, বিজয় দেওয়ার মালিক আমি আল্লাহ। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। চিল্লায়ে বলেন একবার মারহাবা। আরেকটু জোরে কর না ভাই মারহাবা। তাহলে বলুন তো, আমরা সকলেই কোরআনের পক্ষে না বিপক্ষে? মুসলমান জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আমার ভাইরা, আজকে যদি একটা জেনার বিচার হতো, আজ যদি একটা চোরের বিচার হতো, আজ যদি একটা দুর্নীতির বিচার হতো, 10 টাকার চাউলের পিছনে, গাড়ির পিছনে পিছনে মানুষগুলো দৌড়ায়। আজকে শিশুরা, ছোট ছোট বাচ্চারা কম্বলের অভাবে আমার ভাইরা তারা আজকে মারা যায়, অথচ এমপি মন্ত্রীরা তারা কোটি কোটি টাকা কম্বলের অভাবে মারা যায়। আমার ভাইরা, আজকে 100 টাকার জন্য নারীরা আজকে ব্যভিচারে লিপ্ত হয়, অথচ আমাদের দেশের সোনার ছেলেরা, যুবকেরা তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। ভূমিমন্ত্রীর 350 উপরে বাড়ি হয়। আমার ভাইরা, তারা আজকে কলমের খোঁজায় কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। বেগম পাড়ায় বাড়ি হয়, লন্ডনে বাড়ি হয়, ইউরোপে বাড়ি হয়, আমেরিকায় বাড়ি হয়, অথচ আজকে আমাদের মানুষগুলো খাটতে খাটতে আজকে তারা কিন্তু অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মুসলমান আজকে বাঁচানোর যুবকেরা পরিষ্কার শুনে রাখেন, একটা দুর্নীতির যদি বিচার হতো, হাইকোর্টের সামনে যদি এইটা প্রচার করা হতো, টেলিভিশনে, পেপারে, পত্রিকায় যদি একটা বিচার করে একটা চোরের যদি হাত কাটা যেত, এই প্রচার যদি সারা দেশে সারা বিশ্বে করা যেত, মুসলমান রাখেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত এই বিচার যদি একটা করে প্রচার করা হতো, আমার ভাইরা সারা অভিযান করে একটা দুর্নীতি, একটা চোর খুঁজে পাওয়া যেত না। ও মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি বলতে চাই, স্বৈরাচার সরকার সম্পর্কে বলতে চাই, 50টা বছর আপনারা দেশ চালিয়েছেন, আমাদের হাতে ক্ষমতা দেন। 50 বছর লাগবে না, 50 মাস লাগবে না, 50 দিনের মধ্যেই আমরা এবার ইসলামের পতাকায় নিয়ে আসবো। আমার ভাইয়েরা বলতে পারেন, এটা কেমনে সম্ভব? আমার বন্ধুগণ, রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে, সর্বপ্রথমে আমার বন্ধুগণ পার্লামেন্টে কোরআন দিতে হবে। ও মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমার রাগ করতেছেন ভাই, আপনাকে অসুবিধা হচ্ছে নাকি? আমার কিন্তু মূল আলোচনায় আমি এখনো ঢুকি নেই। আমি মিনিমাম ঘন্টা 2.5-3 ওয়াজ না করলে আমার ওয়াজের মোরালিটি কনক্লুশন হয় না। তবে অতক্ষণ কষ্ট দেব না। আর যদি ঘন্টাখানেক কথা বলি, আপনার কি আপত্তি আছে ভাই? এটা জোরে বলেন, আপনার কি রাগ করতেছেন নাকি ভাই? আলহামদুলিল্লাহ, ভালো মানুষ পাইছে আল্লাহ, এদেরকে আল্লাহ তুমি বিনা হিসাবে জান্নাত দিও। আরেকটা বার বলেন আমিন। আরেকটা জোরে কোন না ভাই আমিন। বন্ধুরা আমার, সময় আমার অল্প, করব কোরআনের গল্প, কোরআনের আইনে খুশি, আল্লাহ দেবে না গলায় ফাঁসি। আমি যদি আসি, আমি যদি হাসি, কোরআন বলে আমি এখন আসি। আমি বললাম না, আমি তো তোমায় ভালোবাসি। কোরআন বলল আখিরাতে আমি হব তোমার সাথে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আমাকে একজন কয় বিড়ি, আমি বললাম যারা বিড়ি খায়, আমাকে একটা হাজী সাহেব আমার সাথে ঝগড়া লাগায়, কয় হুজুর বিড়ি খাওয়া কি হারাম? আমি বললাম যারা বিড়ি খায় এদের মুখ দিয়ে গন্ধ, এদের টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে
দিয়ে গন্ধ, ল্যাপ দিয়ে গন্ধ, তোষক দিয়ে গন্ধ, এদের বউগুলো কেমনে থাকে আমার হয় সন্দেহ। কথা কণ্ঠে কিনা? আবার আমি হাজী সাহেব ঝগড়া লাগাইছে আমার সাথে, এবার আমি ওই জন্য দুঃখ করে মাঝে মধ্যে বলি, মক্কা থেকে আইছে হাজী, ভাগ্নে বউকে করছে রাজি, এই কথা তো কবিতাতে পাই। সেই দেশেতে জানাজা করতে সাইদির প্রশাসনের অনুমতি নিতে হয় ভাই, সেই দেশেতে ইসলাম বলা কঠিন হয়ে গেছে ভাই, মৌলানাদের ক্ষমতায় দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জোরে কোন কথা ঠিক না বেঠে? বন্ধুরা আমার, ভাইরা আমার, মজার মজার ওয়াজ আমার মনে আসতেছে, কিন্তু ভয় হচ্ছে যে মনে হয় আপনারা রাগ করতেছেন। আপনারা চলে যাবেন না তো ভাই? আলহামদুলিল্লাহ। আরেকটা বড় বলেন আলহামদুলিল্লাহ। আমি একটা হাদিস বলছি, মিশকাতুল মাসাবির হাদিস। ব্যক্তি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা পূর্ণ করে, একবার আলহামদুলিল্লাহ বললে আকাশ আর জমিন সওয়াবে ভরপুর হয়ে যায়। একটু জোরে করেন না ভাই সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, ফেরেশতা দেখা যায় কি যায় না? এটা জোরে বলেন তো ভাই, ফেরেশতা দেখা যায় কি যায় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন সামনের দিকে আমি একটু আগাবো, তারপরে মূল আলোচনার দিকে এবার আগাবো, এরপরে বাকি কথাগুলো বলবো। বাজানরে, এবার যারা জালিম হয় এদের বৈশিষ্ট্য হয় চারটে। একটু জোরে বলেন না কয়টা? এদের বৈশিষ্ট্য হয় চারটে বাজানরে। আর ওই যে বাজান মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল যায়, এবার কথোপকথন হচ্ছে, বলেন তো বাজান আপনাদের মনে আছে না নাই? জোরে কেন ভাই, মনে আছে না নাই? এইবার মুসা আলাইহিস সালাম এবার বলছে, ও আচ্ছা তুমি এসেছো আমাকে এবার জান কবজ করার জন্য। বলছে, হুজুর আপনার তো সময় শেষ, এজন্য আপনার কাছে এসেছি। তখন বলছে, ঠিক আছে তুমি কোন দিক দিয়ে জান কবজ করবা? এবার আজরাইল বলে, ও মুসা আমি তোমার এবার ধরুন হাত দিয়ে জান কবজ করব। তে বলছে, দেখো এই হাত দিয়ে তাওরাত পড়েছি, দান করেছি, হাত দিয়ে জান বের করা যাবে না। সুবহানাল্লাহ। বলছে, তাহলে ধরুন আপনার আমি এবার পা দিয়ে জান কবজ করব। তে বলছে, না এই পা দিয়ে তোর পাহাড়ে গেছি, আমি তাওরাত এনেছি, পা দিয়ে জান কবজ করা যাবে না। জোরে কোন একবার সুবহানাল্লাহ। Has the history of Musa alayhis salam come to you? আপনার নিকটকে মুসার ইতিহাস পৌঁছেছে? রিমেম্বার হিজ ফায়ার, যখন সে আগুন দেখলো, so he said to his family, পরিবারকে বললো, স্টে দাঁড়াও, I have perceived the fire, but also I can bring to you inform at the fire, আমি আগুন দেখতে পাচ্ছি, ওখানে কোনো পথ নির্দেশ পাবো। দেন অতঃপর when he was called, যখন সে আগুনের নিকট গেল, তখন তাকে ডেকে বলা হলো, ও মোসেস, I am your Lord, আমি তোমার প্রতিপালক আল্লাহ। এটা সূরা কান্না, আল্লাহু আকবার। এটা আপনার তুর পাহাড়ের দক্ষিণ পাশে এক বৃক্ষে এই আপনার আগুন ঝলমল করতেছিল, ওটা আসলে ছিল আল্লাহর নূরের তাজাল্লি। মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে এবার আল্লাহ বলছেন, এটা হচ্ছে নূরের তাজাল্লি। এটা সূরা কান্না, আল্লাহু আকবার। এই পা দিয়ে জান কবজ করতে পারবা না। বলছে, ধরুন আমি আপনার চোখ দিয়ে জান কবজ করব। বলছে, এই চোখ দিয়েও জান কবজ করা যাবে না, কারণ হলো এই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি। লাং তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল। সরে বলা যাবে কি একবার মারহাবা? এবার আজরাইল দেখে গেছে, এই বলতেছে, ও মুসা আমি কোন দিক দিয়ে জান কবজ করব সেটা আমার ব্যাপার, তোমাকে আমার কৈফিয়ত দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। আজরাইল প্রচন্ড রেগে গেছে। মুসা আলাইহিস সালাম বলছে, তাই নাকি? বলে, হ্যাঁ। এইবার মুসা আলাইহিস সালাম হাত এরকম মুঠ করছে, ভাইরা আমার, এবার আজরাইলের বাম সাইডে এত জোরে একটা ঘুষি মারছে, সাথে সাথে আজরাইলের চোখ কানা হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? ভাইরা আমার, আজরাইল এইবার কাঁদতে কাঁদতে গিয়ে বলে, আল্লাহ চাকরি বাকরি রিজাইন দিয়ে দেব। আল্লাহ বলে, কেন কান্দো, কেন কি হয়েছে? বলে, তোমার নবী এমন মারা মারছে, চোখ কানা হয়ে গেছে। আল্লাহ বলেন, কেন তুমি কি সালাম কালাম দেও নাই? আল্লাহ এই কামটা ভুলে গেছে। আল্লাহ বলেন, চোখ যে দুটে যায় নাই, বিরাট ভাগ্য। এখন বলেন তো, কোন গৃহে ঢোকার আগে প্রথমে সালাম দেওয়ার বিধান আছে না নাই? তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তি দিনের মধ্যে 20 বার সালাম দেয়, একটু জোরে বলেন না কয়বার?
আমার সাথে শেয়ার করলে ভালো লাগবে। এটা জোরে কর না ভাই, কয়বার? 20 বার যে ব্যক্তি দিনের মধ্যে সালাম দেয়, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, নবীজি বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এটা জোরে কর না ভাই একবার মারহাবা। অথচ সেই শিক্ষা আমরা কিন্তু দূরে সরে গেছি। আজকে শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছে, শিক্ষা ব্যবস্থায় আজকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আজকে বিশ্ববিদ্যালয়ে যান, ভার্সিটিতে যান, যা দেখবেন কবুতরের মতো জোড়ায় জোড়ায় বসে আছে। বাজান রে, গাছের মাথায়, গাছের আগায়, গাছের ডালে, গাছের সামনে, গাছের পিছনে জোড়ায় জোড়ায় কিন্তু বসে আছে। শিক্ষা ব্যবস্থা বাজান ক্লাস 7-এর একটা বই আছে বাজান, ইতিহাস ও সমাজ বিজ্ঞান। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, ওই বইতে বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, যে সেখানে আলু ভর্তা, সেখানে বেগুন ভর্তা শেখানো হচ্ছে। ক্লাস 2 থেকে 10 পর্যন্ত আমার ভাইয়েরা আবু বকরের জীবনী, বিশ্বনবীর জীবনী, হজের জীবনী, হিজরতের জীবনী, অনেক কিছুই বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ আজকে ডারউইন মতবাদ কিন্তু শেখানো হচ্ছে। ও মুসলমান, কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, লক্ষ্য করুন একটুখানি ভালো করে, বুঝতে থাকুন একটুখানি ভালো করে। এবার বৈশিষ্ট্য হবে জালেমদের 4টে। প্রথম নাম্বার হলো তারা জুলুম করবেন মানুষের উপরে বাজান রে। 2 নাম্বার হলো তারা নিষ্ঠুর হবে বাজান। 3 নাম্বার হলো বাজান ওরা মূর্তি পূজারী হবে, মূর্তি পূজা করবে। মূর্তি পূজা ওই দেশের জালিম বাদশাহ শুধু করবে না, ওরা মানুষদেরকেও মূর্তি পূজা বানায়া ছাড়বে। কথা বলেন ঠিক না বেঠি? আজ দেখেন লক্ষ্য করে আমাদের দেশে টাকার মধ্যে মূর্তি, পয়সার মধ্যে মূর্তি বাজান রে, ঘরের মধ্যে মূর্তি, ডিসি অফিসের সামনে মূর্তি, ওসির অফিসের সামনে মূর্তি, মূর্তি, মূর্তি দিয়ে ভরা। আমার গায়ের সাথে মূর্তি, পিঠের সাথে মূর্তি, মূর্তি দিয়ে ভরা। মুসলমান মূর্তি বানানোর জন্য আসে নাই, মূর্তি মুসলমান ত্যাগ করার জন্য, বানানোর জন্য এসেছে। কথা বলেন ঠিক না বেঠি? মূর্তি যারা তৈরি করেন বাজান রে, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন বাজান জাতির পিতা। আমার ভাইরা, জাতির পিতা যদি হয় ইব্রাহিম, কোরআন যদি হয় একমাত্র সিলেবাস, আল্লাহ যদি হয় পরিচালক, আর পৃথিবী যদি হয় বিশ্ববিদ্যালয়, আর ছাত্র ছাত্রী যদি হয় মানব জাতি, আর ইব্রাহিমই যদি হয় একমাত্র জাতির পিতা, বলেন তো আপনাদের আপত্তি আছে ভাই? একটু সরুন, আপত্তি আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম এইবার নমরুদ যখন জানতে পারলো একটা সন্তান জন্ম নেবে, আর ওই সন্তান হবে আমার রাজ্য কেড়ে নেবে, ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত আর্মিকে ডাকলেন, এবার র‍্যাব ডাকলেন, আনসার ডাকলেন, চিতা ডাকলেন, কোবরা ডাকলেন, সব ডেকে বললেন ওই ইব্রাহিমকে ঠেকাতে হবে। খবরদার, আজ থেকে কোনো পুরুষ যাতে, কোনো স্বামী যাতে স্ত্রীর কাছে যেতে না পারে। একটু জোরে বলেন না ভাই একবার, নাউজুবিল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহ বলেন ওমাকারু ওমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করেছিল আর আমি কৌশল করেছিলাম, আর ওদের সব ষড়যন্ত্র বাতিল হয়ে গেল। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। একটু জোরে বলেন না ভাই একবার, আল্লাহু আকবার। একটু জোরে করেন না ভাই একবার, আল্লাহু আকবার। আমি এই জন্য মাঝে মধ্যে একটা এক্সাম্পল দিয়ে থাকি। আমার ভাইরা, ছাগল আর গাধা একই গোয়ালে আছে। যেরকম কয় গোয়ালে, একই গোয়ালে আছে। তো ছাগলকে খাওয়ায়া খাওয়ায়া এত তাজা মোটা করছে, তো হঠাৎ করে একদিন ওই আপনার কি করছে, গাধা একদিন মনটা খারাপ করে বলছে ছাগল রে, তোমাকে এত খাওয়ায়, এত পড়ায়, এত তোমাকে আদর যত্ন করে, আহা আমার বড় আফসোস হয় যে আমার প্রতি কোনো দৃষ্টি নাই, আমার প্রতি কোনো মায়া নাই, কোনো ভালোবাসা নাই। তখন ছাগল বলে, ও গাধা, বলো তো দেখি তোমার নাম কি? বলে গাধা। বলে তোমার বাবার নাম কি? কয় বড় গাধা। তোমার দাদার নাম কি? কয় তার চাইতে বড় গাধা। তোমার নানার নাম কি? বলে তার চাইতে বড় গাধা। এবার বলে তুমিও গাধা,
বাবাও গাধা, তোমার পরিবার গাধা, নানাও গাধা, জ্ঞাতি গোষ্ঠী গাধা, 14 গোষ্ঠী গাধা। তোমার গাধা আর গাধা তোমারে কেমনে আদর করবে, কেমনে ভালো খাওয়াবে, ভালোবাসবে, আমারে খাওয়ায় মোটায় তাজা বানায় ফেলছে। গাধা এইবার বলছে এর মারুফতে কি জানো, কেমনে কেন খাওয়াচ্ছে, কেন পড়াচ্ছে? তে বলছে না তো। তে বলছে সামনে আছে কুরবানির মাস, সামনে আছে কুরবানির মাস, তোমাকে খাওয়ায় পড়ায় এবার তোমাকে আল্লাহর নামে জবাই দেবে। ও ছাগল, এই জন্য তোমারে খাওয়ায় মোটায় তাজা বানাইছে। আমি গাধা, আমি কিন্তু ঠিকই বেঁচে থাকবো। আমার ভাইরা এই কথার দ্বারা বোঝাতে যাচ্ছে দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন হয়েছে, ফার্স্ট হয়েছে, বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, লক্ষ্য করুন ভালো করে, এরা একটাও বাঁচবে না। এদের সামনে কুরবানি আছে, সামনে এদের মহাবিপদ আছে। যদি এরা তওবা করে ফিরে না আসে, আল্লাহ তাআলা তওবার জন্য রাস্তা খুলে রেখে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? ইমাম জহুরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা তাবিঈ ছিলেন। বড় তওবা, অন্যায় বড় করার পরেও যে আল্লাহ তওবাকারীকে ক্ষমা করেন, কোরআন তার প্রমাণ। আপনার কি কষ্ট হচ্ছে নাকি ভাই? আমি কি আর কয়েক মিনিট বলবো, আধা ঘন্টা খানে বলবো নাকি ভাই? একটু অসুবিধা হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আজকের এই মাহফিলকে জান্নাতের ওসিলা করো। একটু জোরে কর লাগবে আমিন। আর একটু জোরে কর না ভাই আমিন। মানে ওই যে ছাগল আর ছাগি এরা ঘাস খেতে গেছে, সারাদিন ঘাস খাইছে। সন্ধ্যাবেলায় ছাগি বলতেছে ছাগল রে চলো আমরা চলে যাই, যেহেতু এখানে আছে এই বনে, এখানে বাঘ আছে, সিংহ আছে, বড় বড়, এখানে আমাদের ধরে খেয়ে ফেলবে, সুতরাং এখানে কিন্তু থাকা যাবে না, তখন আমরা বাড়ি চলে যাই। তখন ছাগল বলছে শোনো, অত টেনশন করে এখন আমরা পাঁচির চপ খাবো, দেখি তো বনের মধ্যে কেমন খাবার আছে। এখন দেখে বড় বড় ঘাস, সেখানে বড় বড় খাবার আছে। ছাগল বললো এখানে রাত কাটাবো, আমরা কোনো গর্তে পালাবো, সকালবেলা আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। এখন তারা গর্ত খুঁজতেছে, এখন দেখে সন্ধ্যার পরে গর্ত খুঁজে দেখে ওই গর্তটা হলো বাঘের গর্ত। তার মানে হলো যেখানে বাঘের ভয় সেখানেই। যাক আলহামদুলিল্লাহ, ওয়াজ আপনারা বুঝতেছেন, কিন্তু যেখানে আলহামদুলিল্লাহ ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার বলতেছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। ছাগি বলল তাহলে কি তুমি এই স্পষ্ট নিজের জীবনকে ইচ্ছা করে আসে এই বাঘের পেটে কি তুমি কি আজকে জীবন দিবা? ছাগল বলল শোনো, তো টেনশন করো না, এসব টাইমে বাঘ আসবে, তখন তুমি খালি এই কথাটা শিখায় দিলাম, এই কথাটা খালি বলো, আর কিছু বলো না, খালি বলো যে ও ছাগল কই বাঘের গোস্ত তো খাওয়াইলে না, এত কষ্ট রাত্রেবেলা বাঘের বাড়ি ঘর দখল করলাম, সরঞ্জামাদি নিয়ে আসলাম, রিভলভার নিয়ে আসলাম, এবার জল কামান নিয়ে আসলাম, এত কিছু নিয়ে আসলাম, সুতরাং বাঘের গোস্ত তো খাওয়াইলে না, এত ফাঁকি কি কেউ কখনো দেয়? এই কথা বলে আর যা হয় আমি দেখবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার এসব টাইমে বাঘ চলে আসছে। ছাগল তখন বলতেছে, ছাগি বলতেছে ছাগল রে কই আমার তো বাঘের গোস্ত খাওয়াইলে না, এত কষ্ট বাঘের বাড়ি ঘর দখল করলাম, তাহলে কি তুমি এরকম ফাঁকি দিবে, এভাবে কি রাত চলে যাবে? তখন বাঘ চিন্তা করলো কি ব্যাপার, ওরা আমার গর্তে আসে, ওরা আবার আমার গোস্ত খেতে চায়, তাহলে নিশ্চয়ই শক্তি ওদের কম না। কথা কন ঠিক না বেটি? পচা শামুকেও পা কাটতে পারে। বাঘের ভয় ধরে গেছে, এক পা পিছায় আগায় আর 3 পা পিছায়। এবার পিছাতে পিছাতে বাঘ পিঠ বাঘা দৌড় মারছে, না এখানে থাকা যাবে না। কিছুক্ষণ পরে বানরের সাথে দেখা, মামা তুমি দৌড়াও কেন, দৌড়াও কেন? বানর বলছে এবার একটু থামো, এবার ওয়েট করো, স্টপ। বলছে আমারে থামায়ও না, আমার গর্তে কারা আসলো? ওরা বলে বাঘের গর্ত, বাঘের গোস্ত খাবো। এবার বানর কয় ওরা তোমারই খাবার, ছাগল আর ছাগে আমি নিজের চোখে দেখছি, তুমি গেলেই তোমার খাদ্য পাবে, মামা ফিরে যাও তো, তুমি ভয় করো না, টেনশন করো না। বাঘ বলে হ্যাঁ তোর মতো বানরের কথা শুনে আমি কি জান হারাব? কথা ঠিক যাবে। এইবার বাঘ এবার 100% শিওর দিল বানর, আমি 100% শিওর ওরা ছাগল আর ছাগে নিজের চোখে দেখছি। বাঘ বলে তুই কি আমার সাথে যাবি? বলে হ্যাঁ যাবো। বাঘ চিন্তা করলো, জঙ্গলে চলে গেল, বিরাট লতার ছিঁড়ছেন, নিজের গলা বাঁধছে, তারপরে বানরের গলা বাঁধছে। এবার দুইজন লেফট রাইট করে মধ্যরাতের দিকে রওনা দিছে। আর বাঘের চিন্তাধারা বিপদের সময় বানর যাতে পালাতে না পারে। এইবার মধ্যরাতের দিকে এবার রওনা
রওনা দিছে। যেতে যেতে এবার ওই ছাগি কাছে কাছে আসার পরে বলছে, ছাগল রে তুমি কি আমাকে বাঘের গোশত খাওয়াবে না? মধ্যরাত হয়ে গেছে, এই কিছুক্ষণ পরে ফজরের আজান দেবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনের আজান হবে, সকাল হবে, আর আমরা এই খাবার পাবো না। এই ফাঁকি কি কেউ কখনো দেয়? এইরকম ফাঁকি তুমি আমাকে দিলা। এই কথা যখনই বলছে, ছাগল তখন বলছে, আরে ছাগি অত ব্যস্ত হয়েছে কেন? ওই যে বানর শয়তানে পাঠাইছি, বানর শয়তানে বলছি মধ্যরাতের দিকে বাঘে বোঝায় সোজায় যে কোনো মূল্যে গলায় মরণ দিয়ে আমার সামনে নিয়ে আসবো, আর যা হয় আমি দেখবো। এই কথা যখনই বাঘ শুনে ফেলছে, বাঘ তখন চিন্তা করছে, ওরে বানর দালাল, কখন তুমি এর সাথে কন্টাক্ট করছো, চুক্তি করছো, এর সাথে তুমি কথা কয়ে আমাকে 100% শিওর দিয়ে নিয়ে আসতেছে। এই বলে বাঘ পিঠ পাকা দৌড় মারছে, এমন দৌড়াইছে বানর একবারে পিটি বাড়ি খায়, আবার ও পিটি বাড়ি খায়, আবার এ পিটি বাড়ি খায়, ও পিটি বাড়ি খায়। বানর বলে, মামা একটা বার তুমি দাঁড়াও, একটা বার থেমে যাও, তোর মতো বানরের সাথে মুনাফিকের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। এই বলে পিঠ বাঁকা দৌড়াচ্ছে। ও মুসলমান, এ কথার দ্বারা বোঝাতে চাচ্ছি, আজ বাঘের মতো শক্তিকেও ছাগল আর ছাগি একটা দুর্বল প্রাণী পরাজিত করেছে। কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং মুসলমানদের ইমানি শক্তি এটা সবচাইতে বড় শক্তি। ইমান যখন আনলো, গরুর গলায় যখনই দড়ি বাঁধলো, গরু যাতে বর্ডার ক্রস না করে, গরু যাতে অন্যের খাবার না খায়, গরু যাতে অন্যের ঘাস না খায়, এজন্য গরুর গলায় দড়ি বাঁধলো। আজ আমাদের গলায় কোন দড়ি বাঁধছে? আমার আল্লাহ ইমানের অদৃশ্য দড়ি দিয়ে আমাদের বেঁধে ফেলেছে। এরপরে আল্লাহ আমাদের সামনে দিল মদ, এইটা মদ, এইটা গাঁজা, এইটা ফেন্সিডিল, এইটা সুদ, এইটা ঘুষ, এইটা জেনা, এইটা বেবিচার, এইটা অন্যায়, এইটা অবিচার, এইটা দুর্নীতি, সব সামনে দিয়ে বলল, এবার বর্ডার যদি ক্রস করো তোমার ইমান কিন্তু ছুটে যাবে। এ মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে কোন কথা ঠিক না বেঠিক? মুসলমান কখনোই বর্ডার ক্রস করতে পারে না, প্রয়োজনে তারা জীবন দেবেন। আমার ভাইরা, আজকে তুরিনা ফরজ বিচারপতি মানিক 116 জন আলেমের নাম লিস্ট করেছিল, তাদেরকে বিপদে ফেলার জন্য, খালে ফেলার জন্য চেষ্টা করেছিল। পরিণামে বিচারপতি মানিক আজকে নিজেই সেই খালে পড়েছে। আমি বলতে চাই, ইংরেজরা এদের শাসন করেছিল 300 বছর, জনগণ তাদেরকে বিদায় দিয়েছে। আমার ভাইয়েরা, যার বিদায় অনুষ্ঠান পর্যন্ত হয় নাই, আমি আজকে আপনাদেরকে বলতে চাই, ও মুসলমান দিনদার ইমানদারেরা, এই বাংলার জমিনে দুর্নীতিকারীর বিচার হবে, বিচার হবেই হবে ইনশাআল্লাহ। ও মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ভাই, ঠিক না বেঠিক? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি রাগ করতেছেন নাকি ভাই? আমি কি আধা ঘন্টা খানে বলবো নাকি? একটু জোরে কোন ঘুম ধরছে নাকি আপনাদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে মাহফিলকে জান্নাতের ওসিলা করে। একটু জোরে কোন লাগবে আমিন। আমার ভাইরা, আজকে আমি একটা ছোট্ট ঘটনা বলবো আপনাদের সামনে। তার নাম আপনারা শুনেছেন, যেই বাদশার নাম, আমার ভাইরা, তার নাম আপনারা শুনেছেন। বন্ধুগণ আমার, বাদশা আলমগীর, যার ইতিহাস আপনারা দেখেছেন, নাম আপনারা শুনেছেন। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশা। একটু জোরে কোন আল্লাহু আকবার। গভীর রাতে ছদ্মবেশে এমন এক পোশাক পরছে, মনে হচ্ছে যে ইনি একেবারে কুলি মজুরির চাইতেও এমন একটা পোশাক পরছে। ইনি সন্ত্রাস ধরার জন্য, চোর ধরার জন্য, ডাকাত ধরার জন্য, দুর্নীতিকারী ধরার জন্য, অবিচার ধরার জন্য এবার গভীর রাতে একা একা ছদ্মবেশে বনের পাশ দিয়ে যাচ্ছে। একটু জোরে করে আল্লাহু আকবার। নাই কোনো বডিগার্ড, নাই কোনো আমার ভাইরা, তার সামনে নাই কোনো আর্ম, নাই কোনো বিডিআর, নাই কোনো আনসার। আমাদের দেশের এক মন্ত্রী কথায় কথায় বলে, আমার ভাইরা, কথায় কথায় বলে খেলা হবে। কথা কোন ঠিক না? কথা কয় না, জোরে কোন ঠিক না বেঠিক? মাসুদ সাহেব, তুমি কিন্তু ভালো হয়ে যাও। কথা কয় ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো, জায়গা দেবেন না? কথা কোন ঠিক না বেঠিক? আজ
ঘর ঠিকই আছে, দরজাও খোলা আছে, মাঠে কিন্তু পিলিয়ান নাই। মুসলমান কথা কণ্ঠে কত তাচ্ছিল্য করে করে এই কথাগুলো বলেছিল। আজ কিন্তু তারা কিন্তু আমার ভাইরা দেশ ছাড়া হয়েছে সীমা অতিক্রম করার কারণে। এখন আমি আপনাদের বলবো, সেই আল্লাহ আমাদের আখিরাতে বিচার করবেন, সেই আল্লাহ ন্যায় বিচারক আজও আছে না নাই? মুসলমান জোরে কোন আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? সুতরাং সেই আল্লাহ ঘুমায় না, কোরআনে সব আছে, একটা জিনিস নাই, কোরআনে সব আছে, এখানে মিথ্যা কথা নেই। সুবহানাল্লাহ কইবেন না? কোরআনে আল্লাহ সব পারে, একটা জিনিস পারে না, আল্লাহ ঘুম পারে না। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদের খিদমতে বলতে চাচ্ছি, সেই আল্লাহ, সেই ন্যায় বিচারক এখনো রয়ে গেছে। আমি আপনাদের খিদমতে ছোট্ট একটা ঘটনা তুলে ধরবো। বেশ কিছু আলোচনা আমার সামনে এসে গেছে, কিন্তু এই অল্প সময়ে ওয়াজ আমার আসলে মোরালিটি হচ্ছে না, কিন্তু ভয় হচ্ছে যে মনে হয় আপনারা রাগ করতেছেন। আপনার অসুবিধা হচ্ছে না তো ভাই? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু মূল আলোচনায় এখনো যাইনি, ধীরে ধীরে আগাচ্ছে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন ভালো করে। বাদশা আলমগীর পথ চলতে চলতে হঠাৎ করে এখন দেখে বনের ভিতরে 4 জন ডাকাত। জোরে বলেন কয়জন? আমার সাথে শেয়ার করেন বাজান। আপনি যদি কোরআনের পক্ষে শেয়ার করেন, এই কোরআন কিয়ামতে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ দেবে। সুবহানাল্লাহ। অনেক ইঞ্জিনিয়ারের বাবা, ওরা বলতেছে যে আমি মূর্খ হলেও আমার 5টা ছেলে ইঞ্জিনিয়ার। কি ভাই বলে কি বলে না? কিয়ামতের ময়দানে যারা হাফেজে কোরআন, ওর বাবা বলবে আমি মূর্খ হলেও আমার 5টা ছেলে হাফেজে কোরআন, 5টা ছেলে আলেম, 5টা ছেলে মুয়াজ্জিন, যারা বিনা বেতনে 7 বছর আযান দেয়, ওদের মাথায় আল্লাহ নূরের টুপি পরায়। সুবহানাল্লাহ। সাহাবারা বলছে হুজুর তাহলে আমরা তো মুয়াজ্জিন হতে পারলাম না। নবীজি বলছেন মুয়াজ্জিন যে কথাগুলো বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরা ওই কথাগুলো বলতে থাকো, তোমরাও তার অন্তর্ভুক্ত হতে পারবে। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন বেলাল। হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, যখন তিনি বলতেন সিন আর শিন একাকার হয়ে যেত। এবার গ্রামার ভুল হলো, তাসবিদ ভুল হলো। আমার বাইরা রে, আমার বাজান রে, এইবার ইহুদিরা হাসাহাসি করলো। বিশ্ব নবীর কাছে কমপ্লেইন এলো, ইয়া রাসূলুল্লাহ, ওই বেলালের আযান তো গ্রামার ভুল হয়, তুতলা, সে কথাই তো ভুল হয়ে যাচ্ছে, সুতরাং কি করা যায়? এবার নবীজি বললেন, ওরে চাকরি থেকে অবসরে দাও, নতুন মুয়াজ্জিন এবার ওরে নিয়োগ করো। কিন্তু আল্লাহর কাছে ওই আযান রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। সরে বলা যাবে কি একবার মারহাবা? তাকওয়া দিয়ে ভরা ছিল, ঈমান দিয়ে তার ভরা ছিল। বাজানলে বাদশা আলমগীরের কথাটা আমি বলছি, এই কথাটা एग्जांपल এসে গেল। লক্ষ্য করুন ভালো করে। এক পর্যায়ে বিলাল বাদ দেওয়া হলো, এবার অন্য মুয়াজ্জিন আযান দেওয়া হলো। ফজরের ওই ওয়াক্ত আযান দেওয়ার পরে এবার ফজরের আর সকাল হয় না। সূর্যকে বলা হলো থেমে যাও, সূর্য থেমে গেল। এবার আযান তো আরশ মহল্লায় পৌঁছে না। আল্লাহ বলেন, ও জিবরাইল, আজ কেন মসজিদের নববীতে আযান হয় না? যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীকে বলো আযান কেন হয় না। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের নববীতে আযান কেন হয় না? নবীজি বললেন, আযান তো হয়ে গেছে দীর্ঘ সময় আগে, আজ কেন সূর্য ওঠে না? আমিও তো হিমশিম খেয়ে যাই। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মসজিদের নববীর আযান ওই আরশ মহল্লায় পৌঁছে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। সুতরাং নবীজি কি হয়েছে বলুন, ঘটনাটা কি? বলছে বিলালের আযান তো গ্রামার ভুল হয়, এজন্য নতুন মুয়াজ্জিন নিয়োগ করা হয়েছে। সুতরাং আজকে নতুন মুয়াজ্জিন আনা হয়েছে। নবীজি, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, বিলালকে আবার নিয়োগ করা হোক। আল্লাহ তাআলার কাছে বিলালের আযান সবচাইতে শ্রুতি মধুর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন ওই লোকটা সবচাইতে বেশি পরহেজগার, যেই লোকটা তাকওয়ার অধিকারী। এটা সরে বলা যাবে কি একবার মারহাবা? হযরত উবাই ইবনে কাব উমরকে বললেন যে হুজুর, আপনি একটু এই তাকওয়ার ব্যাখ্যা দেন, হুদাল লিল মুত্তাকিন, এই তাকওয়ার ব্যাখ্যা দেন। ওমর ফারুক এইবার
ব্যাখ্যা দিলেন যে ধরুন একটা বিরাট বাগান, আর ওই বাগানে কাঁটা আছে, আবর্জনা আছে, ময়লা আছে, অনেক কিছু আছে। ওই কাঁটার এবার মাঝখান দিয়ে এক পায়ের এক রাস্তা আছে। এবার বললেন যে ওই এক পায়ের ওই রাস্তা দিয়ে হুজুর আপনি যদি পথ চলেন কিভাবে চলবেন? তখন তিনি বলছেন যে আমি জামা কাপড় এমন ভাবে জড়সড় করে পথ চলবো যাতে করে কাঁটা আমার গায়ে না লাগে, কাঁটা আমাকে স্পর্শ না করে। হুজুর বললেন এর নামই হলো তাকওয়া। এই দুনিয়াতে কাঁটা দিয়ে, আবর্জনা দিয়ে, পাপ দিয়ে ভরা, এর মাঝখানে এক পায়ের এক রাস্তা আছে। এমন ভাবে তুমি পথ চলবে কাঁটা যাতে, পাপ যাতে তোমাকে স্পর্শ না করতে পারে, এর নামই হলো তাকওয়া। তোমার সামনে থাকবে সিনেমা, এরপরে মসজিদের আজান, কোনটা তুমি গ্রহণ করবে? তুমি যদি ওইটাকে অপেক্ষা করে মসজিদে হাজির হও, এটাই হবে তোমার তাকওয়ার কাজ। এটা সরে করেন আল্লাহু আকবার। ওই যে বাইম মাছ যারা মারে, আপনারা কি বাইম মাছ খাইছেন না ভাই? এই যে বাইম মাছ যারা মারে, ওরা এরা বলছে যে বাইম মাছ থাকে কাদার মধ্যে, কিন্তু বাইম মাছকে যখন বের করা হয় এক ফোঁটা কাদাও বাইমের শরীরে থাকে না। সুবহানাল্লাহ কবেন না? তো এখান থেকে শিক্ষা কি? শিক্ষা হলো এটাই যে আমরা থাকবো এই পাপে, এই অন্যায়, এই দুর্নীতি, এই দেশের এমন ভাবে আমরা থাকবো, আর এখান থেকে এমন ভাবে আমরা পথ চলবো, এমন ভাবে বের হবো যাতে করে কাদা আমাদের গায়ে না লাগে। এর নামই হলো তাকওয়া, এর নামই হলো পরহেজগারিতা। এটা জোরে করুন আল্লাহু আকবার, জোরে করুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, পীরের কাছে মুরিদ হয়েছে, এবার চলে গেছে সেই পীরের কাছে। এক পর্যায়ে বাজানে প্রতি বছরে ওই পীর দেখা করে আর হাত চেপে ধরে আর বলে বাজান আমি চলে যাচ্ছি। বাজান রে এবার একটা কথা কয় কি? বলে বাজান তুমি মানুষ হও। সুবহানাল্লাহ। এবার মুরিদ চিন্তা করলে তাহলে কি মানুষ হতে পারে নাই? তাহলে আরো ইবাদত করা লাগবে। সারা বছর ইবাদত করতেছে, এক পর্যায়ে আবার এসেছে। খাওয়া দাওয়া শেষে পীর সাহেব চলে গেছে। বাজান রে তুমি মানুষ হও। সুবহানাল্লাহ। ওটা চিন্তা করলে তাহলে তো মানুষ হতে পারে নাই, তাহলে আরো ইবাদত করা লাগবে। তৃতীয় বছরে আবার এসেছে। পীর সাহেব খাওয়া দাওয়া শেষ, এবার বলছে বাজান চলে যাব। ও বাজান তুমি মানুষ হও। এবার উনি চিন্তা করলো যে মানুষ হও, মানুষ হও, হুজুর শরীফ বারবার এই কথা বলে, চতুর্থবার আসলে হুজুরকে ধরবো, মানুষ কেমনে হওয়া লাগে এটা বলে এর ব্যাখ্যা নিয়ে গা ছাড়বো। এটা সুবহানাল্লাহ। তো এক পর্যায়ে এবার চতুর্থবার এসেছে। হুজুর বলছে বাবা চলে যাব, তুমি মানুষ হও। বলছে হুজুর একটা কথা বেয়াদবি নেবেন না, মানুষ হও, 4 বছর হলে ইবাদত করে পাগল হয়ে গেলাম, আর আপনি বলছেন মানুষ হও, মানুষ হও। তো কেমনে মানুষ হওয়া লাগে আমাকে রাস্তা দেখায় দেন। এটা সরে কেন আল্লাহু আকবার। এইবার হুজুর বললেন বাবা ধরো পকেটের টাকা, টাকা নাও, আর একটা দোকানে যাও, গাজার দোকানে যা 100 গ্রাম গাজা কেন। তবে দোকানে যাওয়ার আগে দোকানের সামনে দাঁড়াবে, আর এই যে সামান্য তোলা দিলাম এইটা কানে নিবা, আর দেখবা কি প্রতিক্রিয়া হয়। এবার তুমি নিয়ে যাও, টাকা নিয়ে গেল, তোলা নিয়ে গেল, দোকানদারের সামনে দাঁড়ায় গাজা কিনার আগে কানের মধ্যে তোলা নিছে। এখন দেখে উনি তো মানুষ নাই, চতুষ্পদ জন্তুর নাই বসে আছে। একটু জোরে বলেন না ভাই একবার নাউজুবিল্লাহ। কোরআনে কারীম বলছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি এমন বহু মানুষ আর জিন তৈরি হয়েছে যাদের লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে উপলব্ধি করে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, ওদের চোখ আছে দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে শোনে না, উলাইকা কালানাম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তু, তার চাইতেও খারাপ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার কানের তুলা বের করেছে, এখন দেখে মানুষ, আবার তুলা নেয়, এখন দেখে এবার চতুষ্পদ জন্তু। চিন্তা করলো সর্বনাশ, হুজুর আমারে বলে মানুষ হও, মানুষ হও, তাই তো মানুষ হতে পারে নাই। আর কেনাকাটা হয় নাই, দৌড়ে চলে গেছে বাড়িতে, আয়নার সামনে দাঁড়ালো, এখন কানের মধ্যে তুলা নিয়েছে, দেখে আমি মানুষ নাই, আমি চারি পায়ে জন্তু হয়ে আছি। হুজুরের সামনে যায়, এবার তারা গেছে হুজুর আমি তো আসলে মানুষ হতে পারি নাই, কেমনে মানুষ হওয়া লাগে এবার আপনি রাস্তা দেখায় দেন। হুজুর বললেন আল ফাতিহা মানে শুরু, আল বাকারা মানে গাভী। যারা কোরআনের মধ্যে ঢুকবে সে গরুর নাই ঢুকবে, গাভীর নাই ঢুকবে, আর কি হয় বের হবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওরা মানুষ হয়ে বের হবে। একটু একবার জোরে বলা যাবে কি মারহাবা। বাজান রে ব্রিটিশ এনসাইক্লোপিডিয়াতে বলা হয়েছে দীর্ঘ 23 বছরে বিশ্বনবী 1 মাস
অসভ্য জাতি, অমানুষ ছিল তারা। এমনকি একটা মানুষের দুইটা পা বেঁধে দুইটাও দুই দিকে ছেড়ে দিছে, অমনি মানুষটা ছেড়ে দুই ভাগ হয়ে গেছে। ওরা নারীদের কিনা বেচা করছে, ওরা তাজাই নারীদেরকে বাজান জীবন্ত কবর দিয়েছে। আমার ভাইরা রে, এই অসভ্য জাতি, অভদ্র জাতি, আমার ভাইরা, আমার দিনদার ইমানদারেরা, আমার নবী দীর্ঘ 23 বছরে এই কোরআন দিয়া, বন্ধুগণ আমার ভাইরা আমার, এই কোরআন দিয়া অসভ্য জাতিকে সোনার জাতিতে পরিণত করেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। তোমরাই শ্রেষ্ঠ জাতি উম্মতের মধ্যে, তোমাদের কাজ হলো দুইটা, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। একটু জোরে করুন আল্লাহু আকবার। আপনি রাগ করতেছেন নাকি ভাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাদশা আলমগীর মনে আছেন আপনাদের? এইবার 4 জন ডাকাত, ওরা দেখে ফেলেছে ব্যাপারটা কি, কোন চোর যায়। ওরা বাদশাকে মনে করছে চোর। সুবহানাল্লাহ। ওই ডাকাত বলতেছে, বন্ধুরে একা একা কি চুরি করা যায়, আমাদের সাথে আসো। এবার বাদশা আলমগীর সেখানে গেল, বন্ধু বলো তোমাদের এবার কার্যক্রম বলো। বলে আমরা 4 জন ডাকাত। কতদিন হলো ডাকাতি দেওয়া? বলে দীর্ঘদিন। বলে ও 4 জন ডাকাত বন্ধু, আজকে রাতে কোথায় তোমাদের প্ল্যান আছে, প্রোগ্রাম আছে? বলে আজকে আমরা প্ল্যান করেছি বাদশা আলমগীরের বাসভবন দখল করব। এবার বলছে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তোমাদের ডাকাতি দেওয়ার পদ্ধতিটা কি? বলছে আমার যে বিষয়টা জানা আছে সেটা হলো, যখন আমি ওই ডাকাতি দিতে কোন দরজার সামনে দাঁড়াবো, 3 বার হাতে তালি দেব। এই বাড়িতে কি আছে, কয় মন অর্থ আছে, ধান আছে, চাউল আছে, স্বর্ণ মুদ্রা আছে, সব আমি বলে দিতে পারবো। জোরে কোন একবার মারহাবা। তাফসীরে কিতাবে দেখলাম আবুল আহাব যে অর্থ ছিল প্রায় 8 কেজি তার স্বর্ণ মুদ্রাই ছিল। সুবহানাল্লাহ কোন। এত স্বর্ণ মুদ্রা, এত অর্থ, এত সম্পদ তার ছিল। ওই সূরাকে 2টা ভাগে ভাগ করেছে, 2টা আয়াত দুনিয়াতে আর 3টা আয়াত আখিরাতে, আমরাতুহু। আর আবার ওই আবুল আহাবের সাথে তার ম্যাডামকেও সাথে দিয়েছে, যে নবীজির সাথে চূড়ান্ত বেয়াদবি করেছিল। এই সূরা নাজিল হওয়ার পরে আবুল আহাবের নিন্দা করার কারণে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, আবু সুফিয়ানের বোন, বিরাট একটা তরবারি হাতে নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোণে আছে, ওরে হত্যা করব। এবার কাবার কাছে পৌঁছে গেছে। আবু বকর আর বিশ্ব নবী কাবার সামনে বসে, সুবহানাল্লাহ, বসে আছে। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই যে আবুল আহাবের স্ত্রী আসতেছে, আবু সুফিয়ানের বোন উম্মে জামিল, মাজান ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই জিদ মানে হলো অলংকার। আবুল আহাবের স্ত্রী দামি দামি গহনা পরে থাকতো, অলংকার পরে থাকতো। এবার নবীজি বললেন, ও আবু বকর, ওই আবুল আহাবের স্ত্রী ও তোমাকে দেখবে, কিন্তু বসে থাকো, আমার সামনেই থাকবে, কিন্তু আমাকে দেখতে পাবে না। আল্লাহু আকবার। এইবার আবুল আহাবের স্ত্রী আবু বকরকে বলছে, ও আবু বকর, তোমাদের লিডার কোথায়? সূরা আল-হাব নাযিল করে আমার বিরুদ্ধে, আমার স্বামীর বিরুদ্ধে অপবাদ দেয়, আর সে পরনিন্দা চর্চা করে। এবার আবু বকর বলল, এইটা তো কোশ্চেন কেন নবীজি করে নাই, বরঞ্চ আল্লাহ তাআলাই এই সমালোচনা করেছে। একবার মারহাবা। লাজাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুহমাহুন। ওদের অর্থমুখী করে দিয়েছি, আর ওরা তোমাকে দেখতে পাবে না। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ওদের সামনে প্রাচীর, এবার ডানে প্রাচীর, বামে প্রাচীর। আমি আল্লাহ প্রাচীর স্থাপন করেছি, ও নবী, ওরা তোমাকে দেখতে পাবে না। একটু
একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা। ওরা আইন পাশ করে আপনার বিরুদ্ধে, ওয়াইজাম কুরবি কাল্লাযিনা কাফারু লিসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। ওরা আইন পাশ করেছিল আপনাকে হত্যা করবে, আপনাকে জেল দেবে, আপনাকে দেশ ছাড়া করবে। আজও আইন পাশ করা হয়েছে, আলেমদেরকে বাজান দিয়ে হত্যা করা হবে। ওই রাজাকারের স্লোগান দিয়ে দিয়া কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে, রাজাকারের স্লোগান দিয়ে দিয়া বন্ধুরা আমার ভাইয়ের আমার ওই আপনার নিজামীকে ফাঁসি দিয়েছে, রাজাকারের স্লোগান দিয়ে দিয়া বাজান দিয়ে দেলাওয়ার হোসেন সাঈদীকে জেলের মধ্যে ধোকে ধোকে তাকে পরিশেষে ওই হসপিটালে গিয়ে মেরে দেওয়া হয়েছে। একটু কথা বলেন একবারে ঠিক না বেঠি? দেশটা দেউলিয়া বানাইছে সাদের প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাদের প্রধানমন্ত্রী। সোনার বাংলা শোষণ করলো লুটে পুটে খাইয়া রে প্রধানমন্ত্রী। কথা কন ঠিক না বেঠি? দেশটা দেউলিয়া বানাইছে সাদের প্রধানমন্ত্রী। দাড়ি টুপি দেখলে তুমি বলছো রাজাকার, মুরব্বি দেখলে তুমি বলছো রাজাকার। ওরে রাজাকারের চশমা পরে করলে সর্বনাশ রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাদের প্রধানমন্ত্রী। কতক্ষণ ঠিক না বেঠি? এটা জোরে কর না ভাই, ঠিক না বেঠি? কোথায় গেল কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কোথায় গেল টিভি হারুন, কোথায় কাদের কাকা, কোথায় গেল বিপ্লব কুমার, কোথায় কাদের কাকা, কোথায় গেল টিভি হারুন, কোথায় কাদের কাকা, কোথায় গেল বিপ্লব কুমার, কোথায় কাদের কাকা। ওরে দলের মানুষ ভাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাদের প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক না বেঠি? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিবে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, ফেরাউনের মতো দেশটা শাসন করিবে। ওরে ছাত্রদেরই হত্যা করে এত খুশি হইলা রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাদের প্রধানমন্ত্রী। ও মুসলমান কথা বলেন ঠিক না বেঠি? একটু জোরে কোন কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইরা আজ আমরা সবাই মুসলমান বলে দাবি করি, কেউ কেউ বুজুর্গ বলি বাহাদুরি করি। আমার ভাইরা আজ আমরা সবাই মুসলমান বলে দাবি করি, বুজুর্গ বলি বাহাদুরি করি। আমার বন্ধুগণ, আমার দিনদার ইমামদারেরা, আজকে আমরা তাসবিহ হাতে নিয়ে থাকি। আমার ভাইরা আজকে আমার বন্ধুগণ জায়নামাজে বসে তাসবিহ নিয়ে থাকি। আমার বন্ধুগণ যদি ওই জায়নামাজের তাসবিহ নিয়ে থাকাই যদি উত্তম হতো, তাহলে রাসূল মসজিদের নববীর বাইরে যেতেন না। আমার ভাইরা যদি আমার ভাইরা বিশ্বনবী মসজিদে নববীর বাইরে যেতেন না, ঝড় ঝঞ্ঝার মধ্যে পানি জমাতেন না, সাফা পর্বতের মাঝে তাওহীদের তাকবীর দিতেন না, তাইফে তাশরীফ নিতেন না, হিজরতের হুকুম পালন করতেন না, নাউজুবিল্লাহ জিহাদের পথে পা বাড়াতেন না, মুসলমান বদর উহুদ খন্দক খায়বার হুনাইনের আমার ভাইরা হুনাইনের যুদ্ধে পানি জমাতেন না। আমার ভাইরা তাসবিহ মুসলমানদের হাতে, সাহাবাদের হাতে তাসবিহ ছিল, তলোয়ারও ছিল। মুসলমান কথা বলেন ঠিক না বেঠি? আরেকটু জোরে কোন কথা ঠিক না বেঠি? আমার ভাইরা এইবার 60 জন ডাকাত, একটু জোরে কোন মনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এবার বলছেন 2 নম্বরে তোমার কি গুণাবলী আছে? বলছে বন্ধুরে আমার গুণাবলী হলো আমি ওই তালাগুলো যে বাড়িতে যাব একবারে স্পর্শ করব, সাথে সাথে তালাগুলো কাটকাট করে খুলে যাবে, এই মন্ত্র আমার জানা আছে। বলছে এটাও তো একটা ডাকাতি দেওয়ার জন্য এটাও একটা সহায়ক। বলতে 3 নম্বরে তোমার কি গুণাবলী আছে? বলে দোস্ত রে আমার গুণাবলী হলো আমি যখন ওই কুকুর ঘেউ ঘেউ করে আমি কুকুরের ভাষা বুঝতে পারি। এ বোঝার ক্ষমতা আল্লাহ আমারে দিয়েছে। জোরে কোন একবার মারহাবা। বলে ঠিক আছে 4 নম্বরে তোমার কি গুণাবলী আছে? বলে দোস্ত আমার গুণাবলী হলো যখন
কোন মানুষকে আমি একবার দেখি 10 বছর পর, এক যুগ পর, 2 যুগ পর হলেও আমি ওরে চিনতে পারি। সে যদি বোরকা পরেও চলে, আমার এই ধারণা আছে অমুক লোকটা রাস্তা দিয়ে গেছে। জোরে বলা যাবে কি একবার মারহাবা? বলছে তো সাংঘাতিক ব্যাপার। তুমি 4টে গুণাবলীর কথা তোমরা বলেছো, এগুলো তো আসলেও তো এটা ডাকাতির জন্য ভালো দরকার। এবার ওই 4 জন ওরা এবার বলছে, দোস্ত রে, তোমার চুরি করার জন্য কি গুণাবলী আছে আমরা একটা বার জানতে চাই। আল্লাহু আকবার। এবার উনি ছিলেন জ্ঞানী, বাদশা আলমগীর চিন্তা করলো জবাব দেওয়া লাগবে সেই জ্ঞানীদের মতোই। এবার বলছে, দোস্ত রে, আমার যে গুণাবলী আছে, আর সেটা হলো আমার যে গুণাবলী আছে, তোমরা যদি ডাকাতি দিবা আর যদি ধরা পড়ে যাও, গ্রেফতার হয়ে যাও, আর তোমাদের যদি জেল হয়, জরিমানা হয়, এক পর্যায়ে ফাঁসির যদি অর্ডার হয়, আমি তোমাদের এমন এক বন্ধু, ওই ফাঁসির অর্ডার ক্যান্সেল করে সাধারণ ক্ষমা করে তোমাদেরকে বাঁচানোর ক্ষমতা রাখি। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? একটু জোরে কেন ভাই মারহাবা? বলে তো সাংঘাতিক বন্ধু, কেমন বন্ধু আমরা পেয়েছি যে আমাদের এত বড় জেল থেকে, বিপদ থেকে, ফাঁসির হাত থেকে বাঁচাতে পারে। এমন বন্ধুই তো আমাদের দরকার। একটু জোরে বলেন না একবার আল্লাহু আকবার। কষ্ট তো ভাই আপনাদের, আমি কয়েকটা মিনিট বলি, ইনশাআল্লাহ আলোচনা শেষের দিকে নেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে এবার বলছে, আজকে তোমাদের কি প্ল্যান আছে? বলে, বাদশা আলমগীরের বাসভবন আজকে আমরা লুটপাট করব। ঠিক আছে, চলো যাই। এবার বাদশাকে নিয়ে রওনা দিল বাজান রে। এক পর্যায়ে 4 জন ডাকাত, এইবার ওরা ভেবেছিল বাদশার বাড়ি কতই না জানি স্বর্ণ মুদ্রা, অর্থ আর সম্পদ রয়ে গেছে। এইবার 3 বার হাতে তালি যখন দিল, হাতে তালি দেওয়ার পরে এক পর্যায়ে বাজান রে, এইবার ওই ব্যক্তি বলছে, দোস্ত রে, আজকে লুটপাট আমাদের লস হবে। কারণ হলো বাদশার বাড়িতে লক্ষ্য করে দেখা যাচ্ছে কয়েকটা জায়নামাজ আর সামান্য কিছু খাবার, ঘটি বাটি, আর এই লোকের বাড়ি আমরা দেখতেছি এই বাদশার বাড়িতে সামান্য কিছু ছাড়া আমরা দামি কিছু দেখা যায় না। এটা সরে কন্যা ভাই মারহাবা। আব্দুল কাদের জিলানীর বাড়িতে চোর ঢুকছে। এইবার আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে, এইবার আব্দুল কাদের জিলানী এখন ওই শীত কাটছে, যখনই ওই চোর শীত কাটছে, এইবার আব্দুল কাদের জিলানী নাক ডাকায় আর ঘুমের মধ্যে আব্দুল কাদের জিলানী বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, মানুষের বাড়িতে আত্মীয় আসে দিনের বেলায়, আর আমার বাড়িতে মেহমান ঢুকেছে রাতের বেলায়। আল্লাহু আকবার। সব চিন্তা করে সর্বনাশ, হুজুর নাক ডাকায়, আবার হুজুর এইটা কেমনে টের পাইলো? তাহলে তো এখন এবার পলানের দরকার, এখন আর গর্ত খুঁজে পায় না। বাজান রে, যেই গর্ত দিয়ে শীত কেটেছে, গর্ত খুঁজে পায় না। এবার চিন্তা করলো হুজুরের কাছে মাফ চাই, পা ধরতে যায় বাদে কাল্লান। এবার চোর কয় আল্লাহ, আবার পা ধরতে যায় বাদে কাল্লা, চোর কয় আল্লাহ, আবার পা ধরতে যায় বাদে কাল্লা, চোর কয় আল্লাহ। কবি বলেন, আল্লাহ আল্লাহ এতে সিরিয়াসটা নাম, সের সকর নেই কোনাতে যা নামটা নাম। আল্লাহ আল্লাহ কেমন বারক নাম হয়, আল্লাহ আল্লাহ সব কর নাম মুমিনো কা কাম হয়। আল্লামা কবি ইকবাল বলেন, কোহে মে দস্তো মে লে কর তেরা पैगाम फेरे और मालूम है तुझको कभी ना कम फेरे। अल्लाह अकबर, আরেকটু সরে কোন আল্লাহু আকবার। আমার জামালে হোসনে ইউসুফ पर बख्त आशिक जुलेखा तुम्हारे रोए रोशन पर फिदा सारी खुदाई है। আল্লাহু আকবার। আমি এভাবে অনেক উর্দু বলতে পারি, ইংরেজি বলতে পারি, সনাতন ধর্ম, বাইবেল, গীতা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, আমি ইসলামী ইতিহাসের ছাত্র। আমার ভাইরা, আমি এই ইতিহাসগুলো দেখেছি, কিন্তু আজকে আমি এই বাইবেলে এবার বেদে আমি যেতেই পারলাম না। বেদের যে চমৎকার ওয়াজ ছিল, আমি ওই দিকে যাওয়ার আগেই টাইমটা শেষ হয়ে গেল। আগামীতে সুযোগ পেলে আপনাদের সামনে বলা হবে। এটা জোরে কোন না ভাই, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার বলে
আমাদের আজকে রাত লস হবে। বলে কি আছে, কয় ঘটি বাটি টুপি পাঞ্জাবি ছাড়া কিছু নাই। এবার বলে ঠিক আছে তালা খোলো। স্পর্শ করছে, ক্যাটক্যাট করে খুলে গেছে, যায় দেখে আসলেও তাই। এবার কুকুর এসে দাঁড়ায় গেছে, কুকুর তো এসে দাঁড়ায় গেছে। এবার বন্ধুরা আমার, প্রথম ব্যক্তি কি পেলে, কয় হুজুর তেমন কিছু পাই নাই, বন্ধুরে কিছু পাই নাই। দ্বিতীয় ব্যক্তি এবার তালা খুলে দেখে কিছুই পাওয়া গেল না। এবার কুকুর এসেছে, তৃতীয় জন। বলো বলো কুকুর এবার কি বলতেছে, কুকুরের ভাষাটা কি বলো কুকুর কি বলে, কুকুরের ভাষাটা বলো। এইবার বন্ধু ডেকে ডেকে বলতেছে, বন্ধু বলে, ও বন্ধু, কুকুর যে কথা বলে আমরা তো থম মেরে যাচ্ছি, আশ্চর্য হয়ে যাচ্ছি। বলে কি বলে কুকুর? কুকুর বলতেছে এই কথা যে আমি আজকে তোমাদের তাড়া করব না, আমি আজকে তোমাদের কামড় দেব না, তোমাদের আজকে আমি আক্রমণ করব না। কারণ হলো যেই বাড়িতে লুটপাট করতে এসেছো সেই বাড়ির মালিকও তোমাদের সাথে। একটু সরে বলা যাবে কি একবার? আল্লাহু আকবার। কুকুর বলছে আজ আমি তোমাদের আক্রমণ করব না। আশ্চর্য হয়ে যাচ্ছে কুকুর কেন এই কথা বলে? যেই বাড়িতে ডাকাতি দিতে এসেছো, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান কষ্ট হচ্ছে বাজান আপনাদের? আমি কি আর 2-5-10 মিনিট বলবো নাকি? এই অল্প সময় ফিনিশিংটা দিই, আমি ইনশাআল্লাহ শেষের দিকে নেব। বন্ধুরা আমার, ভাইরা আমার, মজার ওয়াজ বনে আসতেছে। ঘন্টার পর ঘন্টা যদি বলি, বাজানরে যদি আরো 1 ঘন্টা বলি থাকবেন তো আপনারা? যদি সারা রাত বলি থাকবেন আপনারা? ওই যে কিছু লোক খুশি হয়েছে আর কিছু লোক মন খারাপ করছে। ওয়াজ তো সারা রাত হবে না, কিন্তু যারা খুশি হয়েছে সারা রাতের নেকি আল্লাহ ওদের আমলনামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কোন, এটা সুবহানাল্লাহ জোরে কোন। নবীজি বলেছেন ওই স্ত্রী উত্তম যেই স্ত্রী স্বামী সারা দিন পরে ঘরে আসার পরে স্বামী আনন্দিত হয়, খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই স্ত্রী উত্তম যেই স্ত্রী স্বামীর অনুগত হয়ে চলে। কোরআন বারবার বিরোধিতা করেছে নারী নেতৃত্বের। কোরআন বলছে যে নারীর করতে হবে পুরুষ। আমেরিকা দীর্ঘ এতটা বছর পরেও সবচাইতে খারাপ মানুষ ডোনাল্ড ট্রাম্প সেই মানুষটাকে আবার নির্বাচিত করেছে, কিন্তু কমলাকে তাও দায়িত্ব দেয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে তারা নারী নেতৃত্বকে বিরোধিতা করেছে। কোরআন বারবার নারী নেতৃত্বকে নিষিদ্ধ করেছে, বিরোধিতা করেছে। আর যদি স্ত্রী অপরাধ করে বলা হয়েছে তাদেরকে আগে ওয়াজ শোনাও, তারপরে যদি কথা না শোনে তাহলে বিছানা এইবার দুইজন আলাদা করে দাও, স্বামী থাকে নিচে স্ত্রী থাকে উপরে। এবার এতেও কথা না শুনলে তাদেরকে মারো, মৃদু আঘাত করো। হাদিস শরীফ এসেছে এমন কোনো মারা যাবে না, আঘাত করা যাবে না, তুমি রুমাল দিয়ে মারো। তার মানে রুমাল দিয়ে এরকম 4 কোণার 3 এইভাবে 1 কোণা ধরে রুমাল দিয়ে এরকম মারা জায়েজ আছে। আমাদের দেশের স্ত্রীদের যদি রুমাল দিয়ে এরকম মারা যায় বলবে যাক ভালোই বাতাস পাইতেছ। মুসলমান কথা কোন ঠিক না বেঠিক? আজ ওই স্ত্রী উত্তম যেই স্বামী দেখার পরে, এবার স্ত্রী যেই স্বামী দেখার পরে আনন্দিত হয়, তৃপ্তি পায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে পহেলা বৈশাখে অন্যকে দেখানোর জন্য আমাদের স্ত্রীগুলো তারা এমন সাজে পহেলা বৈশাখে, এরপরে আপনার 14 ফেব্রুয়ারিতে এমন সাজবে ভাইয়েরা আমার। কিন্তু স্বামী যখন বাড়ি আসে ওরা এমন পোশাক পরে থাকে মনে হচ্ছে যে বয়স্ক ভাতা ও অজীব হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আরেকটু জোরে কোন, কথা ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি পর্দার উপরে অনেক আলোচনা ছিল তাই আমি ওই দিকে যেতে পারছি না। ছোট্ট একটা উদাহরণ দিলে বোঝা আসবে। আজকে তারা আন্দোলন করতেছে আমরা আর রান্না করব না। ওরা আন্দোলন করতেছে আমরা রান্না করব না, এখন পুরুষদের রান্না করা লাগবে। আমরা কোন আগুনে থাকবো, কষ্ট করব, ঘরে থাকবো, এখন পুরুষেরও রান্না করা লাগবে। আমার বর্তমানে ভয় হচ্ছে এই পত্রিকা দেখার পরে যে না জানি নারীরা এই কথা কখন না বলে ফেলে যে আমরা আর সন্তান নেব না, এখন পুরুষদেরও সন্তান নিতে হবে। এ মুসলমান কথা কোন ঠিক যাবে? নজরুল ইসলাম ভাই একটু জোরে কান মারহাবা।
আরেকটা জোরে কানা লিল্লাহি তাকবীর। নূর মোহাম্মদ আমি ইনশাআল্লাহ নূর মোহাম্মদ জানেন না, একটু মুসাফা করে যান আমার সাথে, জোরে কানা মারহাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে আসুন আমি আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, স্ত্রী গভীর রাতে স্বামীকে বলতে, স্বামী আমাদের তো সমান অধিকার, তাই না? স্বামী বলছে হ্যাঁ সমান অধিকার। তখন স্ত্রী বলছে আমার একটা কথা রাখবা। তো বলছে কি কথা বলো, তোমার কোন কথা রাখি না, একটা কোনো হাজারটা রাখবো। তখন বলছে আমি একটা সন্তান দিছি স্বামী, যেহেতু সমান অধিকার দিছে সরকার, এবার স্বামীরে তুমি একটা সন্তান দাও, তাহলে আমাদের দুইজনের সমান অধিকার হবে। মুসলমান কথা কোন ঠিক যাবে, আরেকজনের কোন কথা ঠিক না ঠিক? আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, এজন্য আমাদের কোরআনের কাছে ফিরে আসতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার বাদশা আলমগীর বলতেছে, বাদশা আলমগীর এবার যখনই এমনটা হলো, লুটপাট হয়ে গেল, প্রশাসন ঘুমন্ত, এবার ওই সৈন্যরা ঘুমন্ত, সব ঘুমন্ত। বাদশা আলমগীর ওরা লুটপাট করে জঙ্গলে চলে গেল। বাজানরে জঙ্গলে যখনই চলে গেল, এইবার বাদশা আলমগীর শুধুমাত্র ইঙ্গিত দিল, সব প্রশাসন ঘুম থেকে উঠলো, বলল কেমন ঘুম তোমরা পারলে, এবার বাড়ি লুটপাট হয়ে যায় তোমরা টের পাও নাই, তোমাদের প্রত্যেককেই আমি বরখাস্ত করে দিলাম। সব প্রশাসন ওই যারা গার্ডে ছিল সব বরখাস্ত হলো। এবার বাদশা আলমগীর বলল 20 জন সৈন্য তোমরা যাও, তাড়াতাড়ি ওই 4 জন ডাকাতকে গ্রেফতার করো। ওরে গ্রেফতার করা হলো, ওদেরকে জেলে দেওয়া হলো। বাজানরে রাষ্ট্রপতির বাড়ি ডাকাতি দেওয়ার জন্য ওদেরকে ফাঁসির অর্ডার দেওয়া হলো। এবার ফাঁসির অর্ডার দেওয়ার পরে এবার বলল তুমি, এবার বলছে ফাঁসির অর্ডার দেওয়ার পরে 4 জনকে বলছে তোমরা কি চাও। ওরা এক একজন এক এক রকম চাইলো। যেই লোকটা বাজানরে মানুষ পুরাতন চিনতে পারে, ওই ডাকাত বলল আমি একটা বার এই দেশের বাদশার সাথে দেখা করতে চাই অন্তিম সময়ে, জোরে কন্যা মারহাবা। এবার বাদশার সামনে নেওয়া হলো, ও গোলাম তুমি কেন আমার সাথে দেখা করতে চাও? বলে বাদশা আজ থেকে দীর্ঘ বছর আগে ওই বনের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, আর আমরা ছিলাম 4 জন ডাকাত ছদ্মবেশে, আপনি বাদশা আলমগীর ছদ্মবেশে যাচ্ছিলেন, আপনি অন্য কেউ নয়, আপনি হলেন রাষ্ট্রপতি, আপনি হলেন বাদশা। আর ওই দিন আপনি ছিলেন, ওয়াদা দিয়েছিলেন ফাঁসির অর্ডার হলে আমি এবার বাঁচানোর ক্ষমতা রাখি। আমরা 4 জন এবার মৃত্যু এবার আমাদের মৃত্যুদণ্ড হয়েছে, আপনি সাধারণ ক্ষমার জন্য ওয়াদা দিয়েছিলেন, আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা মাফ চাই, ক্ষমা চাই, আমরা আর অন্যায় করব না। বাদশা আলমগীর বলল তওবা পড়ো, ফিরে আসো, আমি তোমাদের রাষ্ট্রপতি হিসাবে সাধারণ ক্ষমা করে দিলাম, মৃত্যুদণ্ড বাতিল করে দিলাম। একটু জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? একটু জোরে কেন হয় আল্লাহু আকবার? বিরাট অপরাধের পরেও যদি ক্ষমা হয়, এখন বলেন তো বাজান, যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছেন, বন্ধুগণ আমার, তাহলে এবার ক্ষমা, এবার যদি তারা তওবা করে এবার ফিরে আসতে পারে, বিচার হবে আদালতে। আমার বন্ধুগণ আমার, ভাইরা আমার, এজন্য আসুন আমি আপনাদের খেদমতে বলতে চাই, সেই কোরআন সেই সুন্নাহ অনুযায়ী আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র একটা বার যদি চলে, আমরা কমিউনিজম দেখেছি, রাজতন্ত্র দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, আমরা পুঁজিবাদ দেখেছি, একটা বার কোরআনের শাসন আমরা দেখতে চাই। ছাত্রদেরকে বলবো এক ধাক্কা দিয়ে যেমন তোমরা এবার ফেলে দিয়েছো, আর একটা ধাক্কা তোমরা দাও পার্লামেন্টে যাতে ডমিনেট করতে পারে আল কোরআন। একটু কথা বলেন একবার মারহাবা। আরেকটু জোরে কেন ভাই মারহাবা? আমরা সেই কোরআন পার্লামেন্টে চাই কি চাই না? সুতরাং আল্লাহ যেন কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে আমাদের সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার 10টা মিনিট সময় আমি আপনাদেরকে দেব। 30 পারা কোরআন নবুয়তের দ্বারা বহন করছে যারা, ওইগুলো আমাদের কাছে কোনো মূল্য নাই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সরকারি, মক্তবার, মাদ্রাসা দরকারি, যারা ক্ষমতায় যায় তারা এইগুলোকে বানাতে চায় তরকারি। আমরা এখন কি করি? মসজিদ মুক্ত মাদ্রাসায় দেব, নিজের কামাই করা করি, খুলে দেব ঘড়ি, এতই আমাদের আদর। টাকা না থাকলে দেব জলসার জন্য গায়ের চাদর। আবু বকর সিদ্দিকের মতো হব দাতা, আল্লাহর হব বন্ধু, পাবো আখিরাতে বেহেশতে সেন্দু। আস-সাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা, আনকারী আল্লাহর বন্ধু রাসূলুল্লাহর বাণী। এইটা নিয়ে করবেন না কেউ টানাটানি। আবার ভাইরারে 10টা টাকা হলে দিয়ে যাওয়া লাগবে। সর্বপ্রথমে কে পারবেন হুজুর আমি 2000 টাকা দেব, 5000 টাকা দেব, আব্বাজার কবরে, মাজার কবরে। আসুন ভাই, আসুন ভাইরা আমার, 30টা লোক দাঁড়ায় যাবেন, হুজুর আমি 2000 করে টাকা দেব, 1000 করে টাকা দেব, 500 করে টাকা দেব,
200 100 10 20 50 মা বোনদের কাছে করি দাবি নাকের ফুল কানের দুল হাতের ছুরি দোয়া করব বলেন নাকের গহনা মাগো খুলিও জান্নাতে গিয়ে মাগো পড়িও আসুন ভাই এখানে বেশ কিছু লিস্ট এসেছে ডক্টর মনিরুল ইসলাম আরে 1000 টাকা আহলে মহিদুল ইসলাম 2 বস্তা সিমেন্ট আর আফরোজা খানম আখি 10 বস্তা সিমেন্ট একটু জোরে বলা যাবে কি একবার লিল্লাহি তাকবীর আল্লাহ দানকে কবুল করো আল্লাহ দানকে কবুল করো হায়াত দারাজ করো জীবনের গুনাহগুলো maaf করো জাহাবুল ভুইয়া আহারে রতিপুর প্রবাসী আর 1000 টাকা আল্লাহ দানকে কবুল করো জীবনের গুনাহগুলো maaf করে দাও হায়াতে তাইয়্যিবা দিয়ে দাও নেক মাকসুদ পুরা করে দাও আশরাফুল আলম আর 300 টাকা বাঁচা মারা আল্লাহ দান কবুল আব্দুর রহিম 1000